আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? বৃষ্টি সরকার আদাব। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি একটু জানান। সবাই সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আজকে আমরা অসমতার যে টপিকটা পড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে অনেক। এতদিন আমরা পড়ছিলাম হচ্ছে অসমতাতে মানে পরম মান দেওয়া থাকবে, সেই পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। এবার এটা রিভার্স পড়বো, একটু তাকাবেন প্লিজ। আমরা অসমতায় পরম মান দেওয়া ছিল, সেই পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ অর্থাৎ পরম মান চিহ্ন তুলে দিয়ে অসমতার সমাধান করছি। আর এইবার ওরা একটা সমাধান আপনাকে দিয়ে দিবে আর বলবে এই সমাধানটাকে যদি আমরা পরম মান চিহ্ন সহ প্রকাশ করতে চাই, পরম মানের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? অর্থাৎ অসমতাকে পরম মানের সাহায্যে প্রকাশ। হ্যাঁ আচ্ছা, একটু তাকাবেন প্লিজ। পঞ্চগড় তো প্রচুর শীত। আপনি ক্লাস করছেন কিভাবে বলেন? আচ্ছা, আজকে তার আগে আমরা শেষ করি। হ্যাঁ শেষ করি। কত নম্বর অঙ্কটা আমাদের বাকি ছিল একটু বলেন তো কাইন্ডলি। আমাদের কত নম্বর কোশ্চেনটা বাকি ছিল? আমাদের একটা প্রশ্ন বাকি ছিল মনে হয় পরম মানের, তাই না? এই 84 নাম্বার প্রশ্নটা বাকি ছিল। 84 এই 84 নাম্বার প্রশ্নটা সলভ করে আমরা অসমতাকে পরম মানের সাহায্যে প্রকাশ শিখব। ওকে আচ্ছা আচ্ছা, গত ক্লাসে যা পড়াইছিলাম সেটা কি পরবর্তীতে যাই ক্লিয়ার হয়েছে? আপনারা যারা একটু মানে নিয়মিত ক্লাস করেন একটু বলেন তো, একটু ফিডব্যাক দেন তো। গতদিন যে 5-6টা অঙ্ক বলছিলাম যে একটু একটু টাফ আর কি, আসলেই টাফ। তো ওই অঙ্কগুলোর কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে একটু কাইন্ডলি জানান প্লিজ, আপনারা যারা ক্লাস করেন। হ্যাঁ তাহলে আমি শুরু করছি। দেখেন এখানে 84 নম্বর কোশ্চেনে কি বলছে, মডুলাস অফ 2x - 5 ইজ লেস দেন অর ইকুয়াল টু 9 এবং 4y - 7 ইজ লেস দেন অর ইকুয়াল টু 21 হলে মডুলাস অফ x মাইনাস মডুলাস অফ y এর সর্বোচ্চ মান। সবাই একটু তাকাবেন প্লিজ। কি চাইছে? এই জিনিসটার সর্বোচ্চ মান চাইছে। এই জিনিসটার কি চাইছে? সর্বোচ্চ মান। মানে এইটার মান সর্বোচ্চ কখন হবে? আচ্ছা আপনারা আমাকে বলেন তো, মনে করেন a মাইনাস বি, এই a মাইনাস বির মান সর্বোচ্চ কখন হবে? আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার? একজন বলছেন একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করতে হলে করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করার দরকার হলে অবশ্যই করতে হবে। আচ্ছা আমাকে বলেন, দুইটা রাশির বিয়োগফলের মান সর্বোচ্চ তখনই হবে যখন এই সামনের রাশির মান বেশি হবে আর এই রাশির মান কম হবে। বুঝলেন? আগে বুঝতে হবে যে দুইটা রাশির বিয়োগফল, এখানে কিন্তু a মাইনাস বি, এই রাশির মান সর্বোচ্চ কখন হবে। তাহলে এখানে কি a থেকে b বিয়োগ হচ্ছে। আচ্ছা a থেকে b বিয়োগ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই বিয়োগফলের মান সর্বোচ্চ তখনই হবে যদি এইটার মান ম্যাক্সিমাম হয় আর এইটার মান মিনিমাম হয়। কারণ এইটা থেকে একটু বিয়োগ যাচ্ছে, তাহলে এই জিনিসটা থেকে যত কম বিয়োগ যাবে এই মানটা তত বেশি হবে না? মনে করেন যে 7 থেকে একটু তাকান, 10 থেকে যদি 3 বিয়োগ হয় তাহলে পাবো 7, কিন্তু 10 থেকে যদি 3 বিয়োগ না হয় 2 বিয়োগ হয় তাহলে পাবো 8। দেখছেন? তার মানে যত কম বিয়োগ হবে, কোনো একটা রাশি থেকে যত কম বিয়োগ হবে এই বিয়োগফলের মানটা সবচেয়ে বেশি হবে, তত বেশি হবে। আমার কথা কি বুঝছেন? গণভবন থেকে দেখছি বাবা। আচ্ছা কোন একটা রাশি থেকে দেখেন, কোন একটা রাশি থেকে সবচেয়ে মানে যত কম বিয়োগ হবে এই বিয়োগফলটার মান তত বেশি হবে। এটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে বিষয়টা হচ্ছে এই যে দুইটা রাশির বিয়োগফল এর সর্বোচ্চ মান চাইছে, তার মানে বুঝতে হবে এই মানটা সর্বোচ্চ হতে হলে এই মডুলাস অফ এক্স এর মান বড় হতে হবে, সবচেয়ে বড় হতে হবে, আর মডুলাস অফ ওয়াই এর মান সবচেয়ে কম হতে হবে, তাহলে এই বিয়োগফলটা সর্বোচ্চ হবে। এই কনসেপ্টটা কি বুঝছেন? প্লিজ একটু বলেন তো। আপনাকে আগে বুঝতে হবে যে এই রাশির সর্বোচ্চ মান বের করতে গেলে আমাকে আগে কি করতে হবে। তো মডুলাস অফ এক্স এর মান এইখান থেকে যত কম বিয়োগ যাবে এই বিয়োগফলটা সবচেয়ে তত বেশি হবে, তাই কি না? তাহলে ওকে ঠিক আছে, তাহলে এটার মান বেশি হবে, এটার মান যত বড় হবে, আর এটার মান যত ছোট হবে, তাহলে অনেক বড় থেকে ছোট কিছু জিনিস বিয়োগ গেলে এই জিনিসটা বড় আসবে। ওকে জি, তার মানে আমাদের
এই রাশির মান যদি সর্বোচ্চ বের করতে হয় তাহলে বুঝতে হবে এই মডুলাস অফ এক্স এর মান ম্যাক্সিমাম নিতে হবে আর মডুলাস অফ ওয়াই এর মান মিনিমাম নিতে হবে, ব্যাস। তাহলে আমরা এই মডুলাস অফ এক্স পেতে চাইলে তো আগে এক্স এর মান বের করতে হবে। এই এক্স এর মান কোত্থেকে বের করব? এই যে এটা সমাধান করলে এক্স এর মান বেরোবে। এই ওয়াই এর মান কোত্থেকে বের করব? এটা সমাধান করলে ওয়াই এর মান বেরোবে। তারপর আমরা ডিসিশন নেব যে এক্স এর ম্যাক্সিমাম মান কত হয়, ওয়াই এর মান কত নিলে মডুলাস অফ ওয়াই সর্বনিম্ন হয়। তাহলে প্রথমে আমরা এই জিনিসটা নিই, এই যে 2x - 5, দেখেন এটা সমাধান করি। তাহলে 2x - 5 কত? 9। তাহলে যেহেতু এটা লেস দেন অসমতা, তাহলে মডুলাস তুলে দিতে হবে, কারণ আমরা এক্স এর মান বের করবো, এক্স এর মান। তো এক্স এর মান যদি বের করতে চাই তাহলে মডুলাস তুলতে হবে। যেহেতু এটা লেস দেন অসমতা, তাহলে মডুলাস তুলে কেমনে লেখে? এই যে 2x - 5 ≤ 9, এই চিহ্নটা এই পাশে দিবেন, এখানে +9 দিয়েছেন, তাহলে এই পাশে দিবেন -9। এইবার এই +5, এই 5 সরাতে হবে, এক্স এর মান বের করবো আমরা। এক্স এর মান বের করতে হলে 5 সরাতে হবে, তাহলে -5 সরাতে হলে সকল পক্ষে +5, অর্থাৎ -9 + 5 ≤ 2x - 5 + 5 ≤ 9 + 5। -9 থেকে 5 গেলে 4 ≤ 2x, এই যে এটা ক্যান্সেল, ≤ 14। এবার এই 2 দিয়ে ভাগ করতে হবে সবাইকে। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে সকল পক্ষে যদি ভাগ করি তাহলে 4 / 2 ≤ 2x/2 ≤ 14 / 2। এই 2 দিয়ে 4 কে কাটলে 2 ≤ x ≤ 7। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে x এর মান পাইলাম। তাহলে x এর মান কেমন? 2 এর সমান বা 2 এর চেয়ে বড়, 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট। তাহলে বলেন, আমি তো কি বলছি, এই পুরো রাশির মান যদি সর্বোচ্চ নিতে হয় তাহলে x এর মান সর্বোচ্চ নিতে হবে, y এর মান সর্বনিম্ন নিতে হবে। আমরা x এর মান পাইছি, তাহলে এখানে x এর সর্বোচ্চ মান কত? x এর সর্বোচ্চ মান 7। দেখেন x এর মান 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট, অর্থাৎ 7 এর চেয়ে বড় হবে না। তাহলে x এর মান সর্বোচ্চ মান 7, তাহলে আমরা x এর সর্বোচ্চ মান হিসেবে 7 নিব, ব্যাস। এবার y এর মান বের করার জন্য এটা সমাধান করি। মডুলাস অফ 4y - 7 ≤ 21। তাহলে এটাও তো লেস দেন অসমতা। এই লেস দেন অসমতায় মডুলাস তুলতে হলে কি করতে হয়? মডুলাস তুলে দিয়ে আমরা এইভাবে লিখবো 4y - 7 ≤ 21। এই চিহ্নটা এই পাশে দিব, এই পাশে +21, এই পাশে হবে -21। এই -7 সরাতে হবে, -7 সরাতে হলে সকল পক্ষে +7 দ্বারা যোগ, তাহলে -21 + 7 ≤ 4y - 7 + 7 ≤ 21 + 7। ওকে, তাহলে এটা গেলে থাকতেছে হচ্ছে -14 ≤ 4y, এটা ক্যান্সেল, (2) আর হচ্ছে কত? 21, 28 21 আর 7 28 না, এই যে 21 আর 7 28। এবার এই 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -14 / 4 ≤ 4y/4 ≤ 28 / 4। 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, 7 × 2 = 14। এই 4 4 কাটা, এই 4 দিয়ে এটা যাবে 7 বার। তাহলে এখানে থাকতেছে কত? -7 / 2 ≤ y ≤ 7। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি -7/2 এর সমান। -7/2 মানে কিন্তু 3.5, এই যে 7/2 মানে কিন্তু 3.5, 3.5। তার মানে -7/2 মানে হচ্ছে -3.5, বুঝছেন? আচ্ছা, তাহলে তার মানে y এর মান হবে -7/2 এর সমান বা তার চেয়ে বড়, 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট। -4/2 হবে। -4/2 কোথায়? -4/2 কোথায়? -4/2 এটা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আমাকে বলেন y এর, তাহলে আমার এই যে মডুলাস অফ x, একটু তাকান, তাহলে আমাকে এই মানটা, এই রাশির মান যদি সর্বোচ্চ হতে হয় তাহলে এইটার মান নিতে হবে সর্বোচ্চ আর এইটার মান নিতে হবে সর্বনিম্ন। তার মানে আমাকে মডুলাস অফ y এর মান সর্বনিম্ন নিতে হবে। তাহলে y এর সর্বনিম্ন মান কত? -7/2 মানে -3.5। তাহলে y এর সর্বনিম্ন মান -3.5, তাহলে y এর মান -3.5 এর চেয়ে বড় বা সমান, অথবা 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট। এখন আমাকে বলেন আমরা y এর মান হিসেবে কত নিব, বলেন তো? হ্যাঁ এবার ঠিক আছে, আমরা y এর মান হিসেবে কত নিব বলেন তো? আমি আবার বলছি, এই মানটা সর্বনিম্ন হতে হবে। তাহলে y এর মান কত নিলে পরে মডুলাস অফ y সর্বনিম্ন হয়? প্লিজ একটু রেসপন্স করেন, আমি আপনাদের রেসপন্স জানতে চাচ্ছি।
এক্স এর মান মডুলাস অফ এক্স এর মান সর্বোচ্চ নিতে হবে, মডুলাস অফ ওয়াই এর মান সর্বনিম্ন হতে হবে যদি এই পুরো রাশির মান সর্বোচ্চ হতে হয়। তাহলে ওয়াই এর মান সর্বনিম্ন কত আসছে এখানে? ওয়াই এর মান সর্বনিম্ন আসছে -7/2, তাই না? তাইলে আমরা যেহেতু ওয়াই এর মডুলাস অফ ওয়াই এর মান সর্বনিম্ন হতে হবে, এখানেই এই জায়গাতেই অনেকে ধরা খেয়ে যাবে জানেন। এখানে অনেকে ওয়াই এর মান হিসেবে -7/2 নিবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই রাশির মানটা সর্বোচ্চ হতে হলে এইটা হবে সর্বোচ্চ, এটা হবে সর্বনিম্ন। কিন্তু যখনই সবাই এই রাশির মানটা সিলেক্ট করতে যাবে তখন চিন্তা করছে ওয়াই এর মান সর্বনিম্ন নেব, ওয়াই এর সর্বনিম্ন মান হচ্ছে -7/2। কিন্তু মজার বিষয় হচ্ছে মানে -7/2 মানে কিন্তু -3.5, কিন্তু এই -3.5 কে যখন মডুলাসের মধ্যে দিয়ে যাবেন সেই জিনিসটা তো আর -3.5 থাকবে না, সেটা তো হয়ে যাবে 3.5, কারণ মাইনাসের মডুলাস তো প্লাস হচ্ছে। তার মানে ওয়াই এর মান হিসেবে -3.5 নিলে কিন্তু মডুলাস অফ ওয়াই সর্বনিম্ন হচ্ছে না। দেখেন তো এই -7/2 আর এটা 7, এদের মধ্যে কি জিরো আছে? একটু তাকান প্লিজ। -7/2 থেকে -7 এর মধ্যে কি জিরো আছে? হ্যাঁ, জিরো আছে। এই যে -7/2 থেকে 7, তাহলে মাইনাস থেকে যাইতে জিরো, তারপরে +7, তাই না? এদের মধ্যে কিন্তু জিরো আছে। তার মানে ওয়াই এর মান হিসেবে যদি আপনি জিরোকে নেন, সেই ক্ষেত্রে মডুলাস অফ জিরোর মান কিন্তু জিরো হবে। তার মানে ওয়াই এর মান হিসেবে এখানে জিরো নিতে হবে, এতে মডুলাস অফ ওয়াই এর মান জিরোই থাকবে। কিন্তু আপনি যখন ওয়াই এর মান হিসেবে -3.5 নিবেন, মানে 7/2, তখন মডুলাস অফ ওয়াই কিন্তু হয়ে যাবে ভাইয়া, মডুলাস অফ ওয়াই কিন্তু হয়ে যাবে 3.5। তার মানে তখন এখান থেকে 3.5 বিয়োগ যাবে। আপনারা বুঝছেন কিনা প্লিজ বলেন। এই জায়গাতে অনেকে ধরা খাবে, কারণ তারা চিন্তা করতেছে যে এইটার মান সর্বোচ্চ হবে, এটার মান সর্বনিম্ন হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু ওয়াই এর মান যদি সর্বনিম্ন মান, সেক্ষেত্রে মডুলাস অফ ওয়াই এর মান তো সর্বনিম্ন হচ্ছে না, কারণ ওয়াই এর সর্বনিম্ন মান -7/2। তাহলে কিন্তু মডুলাস অফ ওয়াই এর মধ্যে ওয়াই এর মান যখন মডুলাসের মধ্যে বসাবেন তখন তো এই জিনিসটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে মডুলাস অফ ওয়াই এর মান সর্বনিম্ন হচ্ছে না। তার মানে আমাকে এদের মধ্যে যেহেতু জিরো আছে, কারণ নেগেটিভ যত ছোট নেগেটিভ মানই আসুক, মানে যত নেগেটিভ মান আসুক, সেই মান এর মধ্যে দিলে তো সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে যেহেতু জিরো অবস্থান করতেছে, সেই জিরোকে যদি এখানে নেই, জিরোর মডুলাস জিরোই থাকতেছে। আমার কথা কি বোঝা গেছে? প্লিজ। তার মানে আমরা এক্স এর মান হিসেবে নিব হচ্ছে সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ 7, ওকে, আর ওয়াই এর মান হিসেবে নিব হচ্ছে 0। তাহলে এখানে মডুলাস অফ এক্স মানে মডুলাস অফ 7 মাইনাস মডুলাস অফ ওয়াই মানে মডুলাস অফ 0, তাহলে 7 - 0 = 7। এই প্রশ্নের উত্তর হচ্ছে 7। আপনারা কি বুঝছেন? এখন একটা কথা আপনাদেরকে বলি, আমি ধরেন এই অঙ্ক তো বুঝছেন, ধরেন ব্যাপারটা এমন হলো, একটু তাকায়েন, মানে আপনি সমাধান এমন ভাবে করলেন, আপনার মানে অঙ্কটা আগে সব ক্লিয়ার করি, খালি এই অঙ্কটা পারলে তো হবে না। মনে করেন আপনাকে এমন একটা অঙ্ক দিল, এই অঙ্ক না, একটু তাকান। আচ্ছা, মনে করেন আপনাকে এমন একটা অঙ্ক দিল যেখানে এক্স এর সমাধান করে এরকম আসলো, দেখেন এক্স এর মান সমাধান করে এরকম আসছে, x = ≤ 5। হ্যাঁ, মনে করেন যে সমাধানটা আসছে এরকম, এক্স এর সমাধানটা এরকম আসছে, বুঝছেন, আর ওয়াই এর সমাধানটা এরকম আসছে। আচ্ছা, ওয়াই এর সমাধানটা এরকম আসছে, মানে আপনাকে এই অঙ্কটা না, আর বলা হয়েছে মডুলাস অফ এক্স মাইনাস মডুলাস অফ ওয়াই এর সর্বোচ্চ মান কত। বুঝেন, আমি আপনাকে একদম কনসেপ্ট ক্লিয়ার করতেছি। সর্বোচ্চ মান কত? আচ্ছা, এখন আপনারা বলেন তো এক্স এর মান কত নেবেন আর ওয়াই এর মান কত নেবেন? এবার বলেন এক্স এর মান কত নেবেন আর ওয়াই এর মান কত নেবেন যদি এই রাশির মান সর্বোচ্চ করতে চান এইখান থেকে? এক্স এর মান কত নেবেন আর ওয়াই এর মান কত নেবেন? রেসপন্স করতে হবে, কিন্তু বুঝে শুনে রেসপন্স করেন।
তাহারা জাহান। আচ্ছা আচ্ছা, এই রাশির মান সর্বোচ্চ যদি পেতে চান তাহলে আপনাকে এইটার মান সর্বোচ্চ হবে আর এইটার মান সর্বনিম্ন হবে। এখন আপনি চিন্তা করতেছেন যে তাহলে এক্স এর মান সর্বোচ্চ নিতে হবে, তাহলে এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 5 আর এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে -9। এখন এই -9 কে যদি মডুলাসের মধ্যে নেন তাহলে এই মানটা তো 9 হয়ে যাবে। তাহলে আপনি যদি 5 নেন সেক্ষেত্রে কি মডুলাস অফ এক্স এর মান সর্বোচ্চ হচ্ছে? আগে বোঝেন, হচ্ছে না। ওকে, তার মানে এক্স এর মান হিসেবে আপনাকে -9 ধরতে হবে। এই -9 মডুলাসের মধ্যে এসে +9 হয়ে যাবে, মানে মডুলাস অফ এক্স এর মান সর্বোচ্চ হয়ে যাবে, বুঝছেন? আর ওয়াই এর মান হিসেবে আপনি যদি এখন সর্বনিম্ন, এর মধ্যে তো জিরো নাই, আপনি এদিকে তাকান, যারা জিরো বলতেছেন এই 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 ব্যবধির মধ্যে কি জিরো আছে? ওয়াই এর মান -7 এর সমান বা -7 এর চেয়ে বড়, -3 এর সমান বা -3 এর চেয়ে ছোট, এই ব্যবধির মধ্যে তো জিরো নাই। আপনি জিরো কেন চিন্তা করতেছেন? আগের যে সমাধানটা ছিল সেখানে ওয়াই এর এই ব্যবধির মধ্যে জিরো ছিল, তখন ওয়াই এর মান ছিল কি -7/2 এর সমান বা ছোট, আর এখানে 7, এদের মধ্যে জিরো ছিল কারণ একটা মান হচ্ছে 7 আর একটা মান হচ্ছে -7/2, এই ভ্যালুর মধ্যে জিরো এখানে অবস্থান করতেছিল, তাই জিরো নিছিলাম। কিন্তু এখানে তো জিরো নাই, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, এর মধ্যে তো জিরো নাই। আবার বলছে ওয়াই এর মান জিরো। ওয়াই এর মান এখানে জিরো কোথায় পাইলেন? এই ব্যবধিতে কি জিরো আছে? আপনাকে তো এই সমাধান থেকে মান নিতে হবে। বুঝলাম না, ওয়াই জিরো কোথায়? এর মধ্যে কি জিরো আছে? কি বুঝছে আমি আসলে বুঝতে পারছি না। ওয়াই এর সমাধান আমি কি দিছি? -7 <= y <= -3। এর মধ্যে কি জিরো আছে? এখানে বড় মানটা -3, ছোট মানটা -7, এই -3 আর এই -7 এর মধ্যে কি জিরো আছে? তাহলে আপনি জিরো কেন লিখছেন? জিরো কেন লিখছেন? তার মানে এখানে ওয়াই এর যে ওয়াই এর এই মানে -3 সর্বোচ্চ মান যে -3, এই মানটা যদি মডুলাসের মধ্যে বসান তাহলে এটা হবে 3 জি। তার মানে এক্স এর মান হিসেবে নিতে হবে -9 কে আর ওয়াই এর মান হিসেবে নিতে হবে -3 কে। তাহলে এক্স এর মান যখন -9 নেবেন তখন মডুলাস অফ এক্স হয়ে যাবে 9, মানে সর্বোচ্চ। ওয়াই এর মান যখন -3 নেবেন মডুলাস অফ -3 হয়ে যাবে 3, তার মানে সর্বনিম্ন। তাহলে 9 - 3 = 6। এবার কি বোঝা গেছে? -7 কেন? কি বুঝছে? আমি তো কিছু বুঝতেছি না। আরে ভাই, -7 যদি এখানে ওয়াই এর মান হিসেবে নেন, -7 মডুলাসের মধ্যে দিলে পরে এটা হয়ে যাবে +7, 9 থেকে 7 বিয়োগ করলে মাত্র 2 হবে। জি, তাহলে এখান থেকে এক্স এর মান হিসেবে নিতে হবে হচ্ছে -9 আর ওয়াই এর মান হিসেবে -3। ওয়াই এইটা সর্বনিম্ন, শোনেন, এই মডুলাস অফ ওয়াই সর্বনিম্ন তবে। তাহলে ওয়াই এর মান যদি সর্বনিম্ন হিসেবে -7 নেন, তাতে কি মডুলাস অফ ওয়াই সর্বনিম্ন হচ্ছে না? বুঝতে হবে, মাথা কাটাইতে হবে। ওকে, আশা করি বুঝছেন। মানে এখানে আপনাকে এই ব্যবধি থেকে মান নিতে হবে। হ্যাঁ, নেক্সট, এইবার হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ আর একটা টপিক পড়ব, সেটা হচ্ছে অসমতাকে পরম মানের সাহায্যে প্রকাশ। লেখেন নতুন টপিক। আর এই ওয়াই এর ব্যবধির মধ্যে যদি জিরো থাকে তাহলে সেক্ষেত্রে জিরোই নিতে হবে, কারণ মডুলাসের মধ্যে ঋণাত্মক ধনাত্মক যাই দেন এই মানটা তো ধনাত্মক হয়ে যাবে। এই ব্যবধির মধ্যে জিরো থাকলে ওয়াই এর মান হিসেবে সবসময় জিরোকেই নিতে হবে, কিন্তু এখানে তো জিরো নাই, তাহলে আমাকে কি করতে হবে? অসমতাকে পরম মানের সাহায্যে প্রকাশ। দেখেন, অসমতাকে এখন আমরা পরম মানের সাহায্যে প্রকাশ করব। গত ক্লাসে আমরা কি করছি, তার আগের ক্লাসে কি করছি? অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, অর্থাৎ অসমতায় একটা পরম মান চিহ্ন থাকতো, আমরা সেই পরম মান চিহ্নটা তুলে দিয়ে সমাধান করতাম, তাই না? আর এবার আপনাকে অসমতায় পরম মান দেওয়া থাকবে না, আপনাকে পরম মান নিয়ে আসতে হবে। তার মানে আগে যে অঙ্ক করছেন সেই অঙ্কের রিভার্স অঙ্ক, মাথায় নেন। আগে যে অঙ্ক করছেন সেই অঙ্কের জাস্ট রিভার্স অঙ্ক। এই যে এখানে আপনাকে একটা সমাধান দেওয়া আছে, সবাই একটু মনোযোগ দেন, প্রথম অঙ্কটা ভালো করে বোঝেন, আগে সিস্টেম বোঝেন যে এই টাইপের কোশ্চেন থাকলে কিভাবে সলভ করতে হবে, তারপরে আপনি মানে মানে আমি বুঝাইও দিব, সমস্যা নেই। এই যে এটা কি একটা সমাধান না? দেখেন এখানে কিন্তু এক্স এর মান বের করা, তার মানে এটা কিন্তু একটা সমাধান। আমরা কিন্তু দেখেন
পরম মান চিহ্ন তুলে দিয়ে এরকম একটা সমাধান তৈরি করতাম, মনে আছে? আর ওরা এখন একটা সমাধান দিয়ে দিছে আর বলছে এই সমাধানটাকে, এটা কি অসমতা না? এই যে অসমতা চিহ্ন আছে মানে এটা অসমতা। এই সমাধানটাকে মানে এই অসমতাটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে অসমতায় পরম মান চিহ্ন নাই, আমাকে পরম মান চিহ্ন নিয়ে আসতে হবে। একটু তাকাবেন প্লিজ। কোনো অসমতায় যখন পরম মান চিহ্ন থাকবে না, কিন্তু আপনাকে যখন নিয়ে আসতে বলবে, তখন আপনাকে কি করতে হবে? এটা হচ্ছে প্রথম কাজ। কি করতে হবে? আপনি একটু তাকান প্লিজ। -5 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 7, এই যে অসমতাটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে এখন এই অসমতায় পরম মান নাই, আপনাকে এই অসমতায় পরম মান চিহ্ন নিয়ে আসতে হবে। কোনো একটা অসমতায় পরম মান চিহ্ন নিয়ে আসতে হলে প্রথম কাজ, স্টেপ 1, এদিকে তাকান। স্টেপ 1 হচ্ছে এই অসমতার দুই পাশে যে দুইটা সংখ্যা থাকবে, এদিকে তাকান, অসমতার দুই পাশে যে দুইটা সংখ্যা থাকবে সেই সংখ্যা দুইটার গড় নিতে হবে। আচ্ছা, আগে আমরা বুঝি যে পরম মান মনে করেন যে 2x - 5 ইজ লেস দ্যান 7, এরকম এই যে এরকম অঙ্ক করছি না আমরা? একটু তাকান তো, আগে আমি বুঝাই, হ্যাঁ, দেখেন এরকম অঙ্ক আমরা করছি কিনা। এখন আপনারা আমাকে বলেন, এখানে কিন্তু পরম মান আছে। এখন আপনি যদি আগে বোঝেন, কোনো অসমতায় যদি পরম মান নিয়ে আসতে হয়, সেটা বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে কোনো অসমতা থেকে পরম মান চিহ্ন তুলে দিলে আমরা কি করি। অসমতা থেকে পরম মান চিহ্ন তুলে দিলে আমরা কি করি সেটা যদি বুঝি, তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো যে অসমতায় পরম মান নিয়ে আসতে হলে কি করতে হবে, তাই না? তাহলে এখানে বলেন তো, এই অসমতায় কিন্তু পরম মান আছে। এখন আমরা যদি এই পরম মান চিহ্ন তুলে দিতে চাই, এদিকে তাকান, এই পরম মান চিহ্ন তুলে দিতে চাই, তাহলে কি করতে হবে? মনে আছে? দেখতে হবে এটা কি লেস দেন অসমতা না? এই যে যেহেতু এটা লেস দেন অসমতা, তাহলে এই পরম মান চিহ্ন তুলে দিলে তাহলে কি করতে হয়? এই পরম মানের ভেতরে যেটা আছে সেটাকে লিখতে হয় আগে। তাহলে ভেতরে যেটা আছে সেটাকে আগে লিখলাম, এখানে যেভাবে আছে সেইভাবে দিলাম, এখানে যে আছে তাকে দিলাম, এই চিহ্নটা আবার এই পাশে দিব, এখানে যে সংখ্যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এটা নিয়ে আসবো। এটা করি কিনা? এই কাজটা করি না আমরা? এইবার আমাকে বলেন, এই লাইন থেকে যদি আমরা এই লাইনে আসতে পারি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে প্রত্যেক এই লাইন থেকে যদি এই লাইনে আসতে পারি, তাহলে আমি এরকম একটা লাইন থেকে সরাসরি এই লাইনে যেতে পারি কিনা বলেন? অবশ্যই পারি। তার মানে যদি কখনো এরকম একটা লাইন তৈরি হয়, সেই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পারবো। এই লাইনে কিন্তু পরম মান চিহ্ন নাই, কিন্তু এই লাইনে কিন্তু পরম মান আছে। তার মানে পরম মান চিহ্ন তুলে দিলে এরকম প্রকাশ করতে হয়। আর যদি কোনো একটা অসমতায় পরম মান নিয়ে আসতে হয়, তাহলে শর্ত হচ্ছে, এদিকে তাকান, শর্ত হচ্ছে মাঝখানে একটা রাশি থাকবে আর দুই পাশে যদি সমান মান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট দুইটা সংখ্যা থাকে। দেখেন এই পাশে +7, এই পাশে -7, তাহলে এই লাইন থেকে যদি অসমতা পরম মান চিহ্ন তুলে দিয়ে যদি আমরা এখানে আসতে পারি, তাহলে এই লাইন থেকে এখানে পরম মান চিহ্ন নিয়ে এসে আবার ওইখানে যাওয়া যায় অবশ্যই। তাহলে পরম মান চিহ্ন তুলে দিয়ে যেহেতু আমরা এই জিনিসটা নিয়ে আসি, তাহলে যদি আমরা এই লাইনে পরম মান নিয়ে আসতে চাই, তাহলে এই লাইন এইটুকু বাদ দিয়ে দেবো। খুবই সিম্পল। দেখেন এদিকে তাকান, পরম মান চিহ্ন তুলে আপনি কি করছেন? পরম মান চিহ্ন তুলে এখানে কিন্তু এইটুক যা ছিল এইটুক তাই আছে, শুধু এই জিনিসটা এক্সট্রা নিয়ে আসছেন। তাইলে যখন আমি এই লাইন থেকে যখন পরম মান নিয়ে আসবো, এই লাইনে যখন পরম মান নিয়ে আসবো, তখন আমরা এইটুক বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তাই। তার মানে কোনো একটা অসমতায় পরম মান নিয়ে আসতে হলে দেখতে হবে এই পাশে আর এই পাশে একই সংখ্যা থাকতে হবে, এই পাশে প্লাস এই পাশে মাইনাস। যদি এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস আনতে পারেন, তখনই আপনি পরম মান চিহ্ন নিয়ে আসতে পারবেন, তার আগে পারবেন না। কারণ পরম মান চিহ্ন তুলে দিয়ে তো আমরা এরকম একটা ফরম্যাট নিয়ে আসছিলাম। তাহলে এখানে পরম মান নিয়ে আসতে হলে অবশ্যই এই পাশে আর এই পাশে একই সংখ্যা আনতে হবে। এইটা হলো আমার প্রথম কাজ। এইবার আপনি যদি এখান থেকে পরম মান তুলে দেন, তাহলে এখানে একটু বাদ দিবেন, এই বাম পাশের এই অংশটুকু বাদ দিয়ে এই মাঝখানের টুককে আপনি পরম মানের মধ্যে বসাই দিবেন, আর এই পাশে যেভাবে আছে সেইভাবে লেখা দিবেন, ব্যাস শেষ। তার মানে এই লাইন থেকে পরম মান চিহ্ন তুলে দিয়ে এই লাইনে আসছিলাম, আবার এই লাইনে এই বাম পাশের অংশটুকু বাদ দিয়ে পরম মান চিহ্ন নিয়ে আসলাম। তার মানে পরম মান চিহ্ন নিয়ে আসার শর্ত হচ্ছে অসমতার এই দুই পাশে একই সংখ্যা আসতে হবে, একটা প্লাস একটা মাইনাস। ডান পাশে প্লাস থাকবে, বাম পাশে মাইনাস থাকবে। এটা হলো আমার টার্গেট। এদিকে তাকান। এখন আমাদেরকে যে অসমতাটা দেওয়া আছে, এটুক ক্লিয়ার কিনা? আলোচনাটুক ক্লিয়ার? কিন্তু আলোচনাটুক কি ক্লিয়ার? জি। তাহলে -5
ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 7। এই আলোচনাটুক তো ক্লিয়ার যে কিভাবে পরম মান নিয়ে আসতে হয়। হ্যাঁ, তাহলে এই যে আমাদেরকে অসমতা দেওয়া আছে কিন্তু এখানে পরম মান নাই, বলছে এই অসমতাটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। তার মানে এখানে পরম মান নাই, এখন পরম মান নিয়ে আসতে হবে। ঠিক আছে কিনা? এখন পরম মান নিয়ে আসার শর্ত কি? পরম মান নিয়ে আসার শর্ত হচ্ছে এই পাশে আর এই পাশে একই সংখ্যা থাকবে, ডান পাশে প্লাস বাম পাশে মাইনাস। বুঝছেন? এই পাশে আর এই পাশে একই সংখ্যা থাকবে, এই পাশে প্লাস এই পাশে মাইনাস। এই পাশে আর এই পাশে একই সংখ্যা থাকবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলেই পরম মান নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে 7, এই পাশে আছে -5, তাহলে এই পাশে আর এই পাশে কি একই সংখ্যা আছে? নাই কিন্তু। তার মানে কিন্তু এই অসমতায় কিন্তু আমরা পরম মান নিয়ে আসতে পারবো না। কেন পারবো না? কারণ এই পাশে আর এই পাশে যে একই সংখ্যা নাই। তাহলে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এই পাশে আর এই পাশে একই জিনিস বানানো, এটাই আমাদের টার্গেট। এখন এই পাশে আর এই পাশে একই জিনিস বানাতে হলে কি করতে হবে, সেই প্রসেসটা আপনাকে মনে রাখতে হবে। আমি বুঝাই দিব যে কেন এরকম হয়, সমস্যা নেই। ওকে, তাহলে -5 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 7। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই পাশে আর এই পাশে একই জিনিস নিয়ে আসা। এই পাশে আর এই পাশে একই জিনিস নিয়ে আসতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ 1, প্রথমে কি করতে হবে, এই দুই পাশে যে সংখ্যা দুইটা থাকবে না, ওই দুইটা সংখ্যার গড় নিতে হবে। গড়, গড়, আবার বলছি গড়। তাইলে 7 ও -5 এর গড়। গড় মানে কি? গড় মানে হচ্ছে এই দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 7, আচ্ছা 7 প্লাস -5 ডিভাইডেড বাই 2। তাহলে 7 প্লাস মাইনাসে -5 ডিভাইডেড বাই 2। তাহলে 7 থেকে 5 গেলে থাকে 2, নিচে হচ্ছে 2। তাহলে কত আসছে? গড় আসছে 1। এদিকে তাকান। তাহলে এই যে দুই পাশে যে দুইটা সংখ্যা তাদের গড় আসছে কত? 1। এদের যে গড়টা আসবে, এদিকে তাকান প্লিজ, এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ। এই দুই পাশে যে দুইটা সংখ্যা এদের যে গড় আসবে, সেই গড়ের সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন নিতে হবে। তাহলে এই গড়ের সামনে কি আছে? এই গড়ের সামনে আছে +1, কিন্তু আমরা নেব -1। কেন নিব আমি বুঝাবো, আগে প্রসেস বোঝেন। গড়ের সামনে গড় যা আসবে সেই গড়ের সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা সকল পক্ষ যোগ করতে হবে। এদিকে তাকান, এই গড় হিসেবে যা আসবে তার সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা সকল পক্ষে যোগ করতে হবে, যোগ যোগ। তাহলে এখানে আসছে +1, তাহলে +1 এর বিপরীত বিশিষ্ট সংখ্যা হচ্ছে -1। তার মানে এই অসমতার সকল পক্ষে -1 যোগ করতে হবে। আবার বলছি, -1 যোগ করতে হবে। তাহলে সকল পক্ষে, এখন সকল পক্ষে আমি বুঝাই দিব, টেনশন করেন না কেন সব করতেছি। হ্যাঁ, বুঝাই দিব। হ্যাঁ, সকল পক্ষে -1 যোগ করে একবার প্রসেস বোঝেন, তারপর আপনি নিজেই করতে পারবেন সব। তাহলে এই -5 থেকে আমি -1 যোগ করব। আরে -5 প্লাস -1 যোগ করতে হবে। তাহলে এই মাইনাস প্লাস হতে মাইনাসই হবে। তাহলে আমি -5 প্লাস দিয়ে -1 না দিয়ে একবারে -1 দিতে পারি না? দিতে পারি না। এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এক্স, এখান থেকেও এক্স প্লাস -1, তো প্লাস মাইনাসে তো আবার মাইনাসই হবে। আমি কেন এটা করতেছি? তাহলে -1 ইজ লেস দ্যান 7 প্লাস দিয়ে -1, এটা না করে একবারে কি বলেন তো, একবারে -1, সরি। এইবার -5 -1 মানে -6 লেস দ্যান x -1 লেস দ্যান 7 থেকে 1 গেলে 6। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল এই পাশে আর এই পাশে একই সংখ্যা নিয়ে আসা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। দেখেন টার্গেট ফিল আপ হয়েছে কিনা, টার্গেট ফিল আপ হয়েছে কিনা দেখেন। এই পাশে 6, এই পাশে -6, আমরা তো এটাই চাচ্ছিলাম। আমরা তো এটাই চাচ্ছিলাম, টার্গেট এটা ছিল না? হ্যাঁ, যখনই দেখবেন যে এই দুই পাশে সমান সংখ্যা চলে আসছে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা, তখনই বুঝবেন যে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এইবার আপনাকে এই লাইনের পর থেকে কি করতে হবে? মডুলাস নিয়ে আসতে হবে। তাহলে মডুলাস আনলে কি করতে হবে? মডুলাস আনলে এই বাম পাশের অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাম পাশের অংশটুকু বাদ দিয়ে এই মাঝখানে যেটুক থাকবে সেইটুককে মডুলাসের মধ্যে বসাই দিবেন, আর এই পাশে যেভাবে আছে সেইভাবে লিখে দিবেন। ব্যাস ব্যাস, তার মানে এই অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করলে এরকম হয়। খুবই সহজ, খুবই সহজ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন মানে এই দুই পাশে সমান আনতে হলে কি করতে হবে? এই দুই পাশে যে দুইটা সংখ্যা আছে তাদের গড় নিতে হবে। সেই গড়ে যা আসবে সেই গড়ের সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা সকল পক্ষে যোগ করে দিতে হবে। ব্যাস, তাহলেই কাজ হয়ে যাবে, তাহলেই কাজ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কিনা বলেন?
কোথায় বোঝেননি? কেউ যদি না বোঝেন কোথায় বোঝেননি বলবেন, আমি এটা বুঝাবো, আমি আপনাকে এটা বোঝাবো যে এই দুই পাশে সমান সংখ্যা আনতে হলে কেন এই গড় নিয়ে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা সকল পক্ষে বিয়োগ করতে হয়, এটা আমি বুঝাবো, টেনশন করেন না, এটা আমি তো বুঝাবোই। এবার নেক্সট, এই যে আপনাকে একটা অসমতা দেওয়া আছে, বলছে এই অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। তার মানে এখানে পরম মান নাই, আপনাকে পরম মান নিয়ে আসতে হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে পরম মান নিয়ে আসতে হলে কি করতে হবে? পরম মান নিয়ে আসতে হলে এই দুই পাশে যে দুইটা সংখ্যা আছে তাদের গড় নিতে হবে। তাহলে 2 আর 8 এর গড়, এই যে 2 + 8 ডিভাইডেড বাই 2। আপনি লিখবেন না যে এদের গড়, আপনি কি লিখিত পরীক্ষা দিচ্ছেন না? তাহলে এত কিছু লিখবেন কেন? সরাসরি 8 আর 2 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। কত 5? 5 এর সামনে কেমন চিহ্ন? প্লাস চিহ্ন। তার মানে আপনাকে -5 আসছে, +5, তাহলে 5 এর সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা সকল পক্ষে যোগ। তাহলে আসছে +5, তাহলে আমাকে সকল পক্ষে -5 যোগ করতে হবে। তাহলে -5 যোগ করে, -5 যোগ করে, তাহলে এই 2 থেকে, সরি 2 - 5, -5 যোগ করতেছেন মানে বিষয়টা এরকম, 2 + -5, তো প্লাস মাইনাস হতে মাইনাসই হবে, তাহলে খালি খালি আমি এক লাইন বেশি লিখবো কেন? তাহলে 2 - 5 ≤ x - 5 সকল পক্ষে, হ্যাঁ 8 - 5। দেখেন 2 থেকে -5 গেলে -3 ≤ x - 5 ≤ 8 থেকে 5 গেলে 3। এই যে দেখেন টার্গেট ছিল কি, এই পাশে আর এই পাশে একই সংখ্যা নিয়ে আসা, বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই পাশে 3, এই পাশে -3, মিলে গেছে। এইটা যখনই মিলে যাবে তখন এই মাঝখানে যে অংশটা থাকবে তাকে মডুলাসের মধ্যে দিয়ে দিবেন, তাকে মডুলাসের মধ্যে দিয়ে দিবেন, আর এই পাশের অংশটুক সাইডে লিখে দিবেন, তাহলেই অঙ্ক হয়ে গেল। শুধু এইটুক বাদ দিবেন। এই যে এইটুক কেন বাদ দিচ্ছি? কারণ মনে করে দেখেন এই মডুলাস তুলে দেওয়ার সময় কিন্তু আমরা এই মডুলাস তুলে দিয়ে এখানে যা ছিল তাই লিখতাম, আর এক্সট্রা হিসেবে এই 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 চিহ্নটা এখানে দিতাম, আর এই পাশে +3, এই পাশে -3 আনতাম। তাহলে মডুলাস তুলে দিয়ে যেটুকু এইটুকু এক্সট্রা আনছিলাম, তাহলে এখান থেকে মডুলাস নিয়ে আসতে হলে এই এক্সট্রাটুকু বাদ দিয়ে দিতে হবে। এই কাজটা করছি। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে কত নাম্বার অপশন? কত নাম্বার অপশন? x - 5 ≤ 3, 1 নাম্বার অপশন রাইট। ওকে নেক্সট, এই যে দেখেন এখানে আসছে কি -1 <2x - 5। এই অসমতাটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। এই অসমতাটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। এখন অনেকে বলবেন যে ভাই আগের অঙ্কগুলোতে এখানে কিন্তু মাঝখানে শুধু x ছিল, আর এই অঙ্কটাতে কিন্তু ভাই মাঝখানে কিন্তু 2x - 3। তাহলে আমরা কি এখন কি করব? আগে কি x এর মান বের করব? না না, মাঝখানে কি লেখা আছে এটা আপনাকে দেখতে হবে না। আপনার টার্গেট হলো ভাই খালি এই পাশে আর এই পাশে সমান বানানো, আর এই পাশে আর এই পাশে সমান বানানোর এক মানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই দুইটা সংখ্যার গড় নিয়ে সকল পক্ষে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা কি যোগ করে দেওয়া। হ্যাঁ, তাহলে আপনি এইটা কখনোই দেখবেন না যে মাঝখানে কি আছে, মাঝখানে যাই থাক, আপনি মাঝখানের অংশ নিয়ে আমাদের টার্গেট না, আমাদের কাজ হলো এইটুক আর এইটুক নিয়ে। তাহলে এখানে আছে -1, এখানে 5, তাহলে এই -1 + 5 ডিভাইডেড বাই 2, মানে -1 আর 5 এর গড় নিচ্ছি। এখানে কি আছে ওটা দেখবেনই না। 5 থেকে -1, তাহলে 4 ডিভাইডেড বাই 2 মানে 2, তাহলে আমার আসছে কত? 2 + 2। তাহলে আমি কি করব? সকল পক্ষে -2 বিয়োগ করব। তাহলে সকল পক্ষে -2 বিয়োগ, সকল পক্ষে কি -2 বিয়োগ না যোগ, যোগ -2 যোগ করে, -2 যোগ করে, ঠিক আছে? তাহলে এই যে এটা আছে -1 - 2 <= 2x - 3, এখানে যা আছে এখান থেকে আবার -2 <= 5 - 2। তাহলে -1 - 2 মানে -3, 2x, এই যে -3 - 2 মানে -5 <= 5 থেকে 2 গেলে 3। আমার টার্গেট ছিল কি ভাইয়া এই পাশে আর এই পাশে একই জিনিস নিয়ে আসছে কিনা বলেন? এই পাশে আসছে 3, এই পাশে আসছে -3, মিলে গেছে। যখনই এরকম এই দুই পাশে সমান কিছু চলে আসবে, এই পাশে প্লাস এই পাশে মাইনাস, তখন বুঝবেন এর পরের লাইনে মডুলাস নিয়ে আসতে হবে। আর মডুলাস আনতে হলে কি করতে হবে? এই মাঝখানের অংশটুকুকে মডুলাসের মধ্যে ঢুকাই দিতে হবে। ওকে, আর এই পাশের অংশটুকু লিখে দিতে হবে, আর এই বাম পাশের এই যেটুক এটুক বাদ দিয়ে দিতে হবে। কেন এটুক বাদ দিচ্ছি? কারণ মডুলাস তুলে দেওয়ার সময় কিন্তু আমরা এক্সট্রা হিসেবে এটুক আনছিলাম, তাহলে মডুলাস নিয়ে আসার সময় ওই এক্সট্রা অংশটুকু বাদ দিয়ে দেবো। তাহলে 2x - 5 <= 3, 2x - 5 <= 3, বি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? নেক্সট,
আচ্ছা, এখানে কি আছে -5, দেখেন -5 is less than or equal to thrice x minus 1 is less than or equal to 3। এই অসমতার সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে আমি কি বলছি, যেহেতু না সমাধান না বলছে, এই অসমতাটাকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হয়। যে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ, যখনই কোনো একটা অসমতাকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলবে তখন আমাদের টার্গেট হচ্ছে এই মাঝখানে কি আছে এটা দেখবো না, আমাদের টার্গেট হচ্ছে এই দুই পাশে সমান কিছু নিয়ে আসা। এই পাশে আছে 3, এই পাশে -5, সমান নাই, তাহলে সমান নিয়ে আসতে হবে। কিভাবে সমান নিয়ে আসবো, কিভাবে সমান নিয়ে আসবো, এই পাশ আর এই পাশের এই দুটো সংখ্যার গড় নিব। তাহলে -5 আর 3 এর গড়, তাহলে -5 প্লাস 3 ডিভাইডেড বাই 2। -5 থেকে 3 গেলে -2, -2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে -1, বুঝছেন? এবার তাকান এদিকে, তাহলে এই দুইটা সংখ্যার গড় আসছে -1, তাহলে 1 এর সামনে আসছে প্লাস, কি বলছিলাম, গড়ের সামনে যে চিহ্ন আসবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা সকল পক্ষে যোগ করতে হবে। তাহলে আসছে -1, তাহলে আমরা এখন সকল পক্ষে +1 যোগ করব, +1 যোগ করব, +1 যোগ করব। তাহলে এখানে আছে -5 + 1 লেস দ্যান অর ইকুয়াল টু থ্রাইস এক্স মাইনাস 1। এটা কিন্তু -1 থাকবেই, এটাতে আগেই ছিল, সেটা তো থাকবেই, এক্সট্রা করে আমরা +1 যোগ করতেছি। হ্যাঁ, 3 + 1, তাহলে -5 থেকে 1 গেলে -4 লেস দ্যান অর ইকুয়াল টু +1 -1 ক্যান্সেল, থাকলো 3x লেস দ্যান অর ইকুয়াল টু 4। আমার টার্গেট ছিল ভাইয়া এই পাশে আর এই পাশে সমান জিনিস নিয়ে আসা, আসছে কিনা বলেন? আসছে। যেহেতু এই পাশে আর এই পাশে সমান জিনিস আসছে, তার মানে এর পরবর্তী লাইনে আমরা মডুলাস নিয়ে আসবো। যে লাইনে আমার দুই পাশে সমান চলে আসবে তার পরবর্তী লাইনে আমরা মডুলাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মডুলাস আনার শর্ত কি, এই মাঝখানের অংশকে মডুলাসের মধ্যে দিয়ে দিতে হবে, আর এই পাশের অংশটুকু লিখে দিতে হবে পাশে, যেভাবে আছে সেইভাবে, আর এইটুক বাদ দিয়ে দিতে হবে। কেন কেন বাদ দিচ্ছি, কারণ মডুলাস তুলে দিয়ে যখন আমরা প্রকাশ করতাম তখন এইটুক এক্সট্রা আনছিলাম, তাই মডুলাস আনার সময় এই এক্সট্রা অংশটুকু বাদ দিয়ে মডুলাস আনতে হয়। তাহলে থ্রাইস এক্স, মডুলাস অফ থ্রাইস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4, 3 নাম্বার অপশন রাইট। ওকে, হয়েছে? নেক্সট কোয়েশ্চেন, এটা কি হবে, 1 is less than or equal to thrice x plus 7 is less than or equal to 5। এই অসমতাটিকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। এখানে কিন্তু পরমমান নাই, আমাদেরকে পরমমান নিয়ে আসতে হবে। তাহলে পরমমান নিয়ে আসতে হলে কি করতে হবে, এই মাঝে কি আছে এটা দেখবেন না, এটা বাদ দিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? এই পাশে আছে 1, এই পাশে আছে 5, ওই 1 আর 5 এর গড় নিব, তার মানে 2 দিয়ে ভাগ, 5 আর 1 6 ভাগ 2 3, তাহলে আমার আসছে +3, তাহলে +3 এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা -3, সকল পক্ষে -3 যোগ, তাহলে এই পাশে আছে 1 -3 লেস দ্যান অর ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস 7 -3 লেস দ্যান অর ইকুয়াল টু 5 -3। 1 থেকে -3 বিয়োগ করছি, 1 থেকে 3 বিয়োগ করছি মানে -2 লেস দ্যান অর ইকুয়াল টু থ্রাইস এক্স, 7 থেকে 3 গেলে +4 লেস দ্যান অর ইকুয়াল টু 5 থেকে 3 গেলে 2। আমার টার্গেট ছিল এই পাশে আর এই পাশে সমান সংখ্যা বিপরীত চিহ্ন নিয়ে আসা। আসছে? ইয়েস, আসছে। যখনই এই দুই পাশে সমান সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট মান চলে আসবে তখন আমরা মডুলাস নিয়ে আসবো। কিভাবে, এই মাঝখানের অংশকে মডুলাসের মধ্যে পার করে দিব, তার মানে থ্রাইস এক্স প্লাস 4 এই অংশটাকে মডুলাসের মধ্যে পার করে দিব, আর এই পাশে যেভাবে আছে সেভাবে রেখে দিব, ব্যাস হয়ে গেল। তাহলে থ্রাইস এক্স প্লাস 4 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, থ্রাইস এক্স প্লাস 4 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, কয় নাম্বার অপশন? 1 নাম্বার অপশন রাইট, ঠিক আছে? 1 নাম্বার অপশন রাইট। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা, 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, তাকান এদিকে, 2 is less than or equal to x is less than or equal to 5, এই অসমতার সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে সমাধান করতে হলে কি করতে হবে, আমাকে সমাধান না, এই অসমতাটিকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হলে কি করতে হবে, পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হলে এই দুই পাশে যে 5 আর এই 2 এর গড় নিতে হবে। তাহলে 2 + 5 ডিভাইডেড বাই 2, তার মানে 7/2। এই 2 আর 5 এর গড় হচ্ছে 7/2, তাহলে আমার গড় হচ্ছে 7/2, 7/2 এর সামনে প্লাস চিহ্ন, তার মানে
আমরা 7/2 এর সামনে প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্নের বিপরীত মানে মাইনাস চিহ্ন নিব, অর্থাৎ -7/2 সকল পক্ষে কি করব, যোগ করব। তাহলে এই 2 এর সাথে -7/2 যোগ লেস দেন অর ইকুয়াল টু, এই x এর সাথে -7/2 যোগ লেস দেন অর ইকুয়াল টু, 5 এর সাথে -7/2 যোগ। এবার তাকান লসাগু এখানে কত, লসাগু হচ্ছে 2, তাহলে এখানে থাকলো 4 - 7 লেস দেন অর ইকুয়াল টু, লসাগু এখানে 2, তাহলে থাকতেছে 2x - 7 লেস দেন অর ইকুয়াল টু, লসাগু এখানে 2, এখানে থাকতে 5 × 10 - 7। তাকান একটু দেখেন, এই পাশেও কিন্তু নিচে 2 আছে, মাঝখানেও নিচে 2 আছে, এই পাশেও নিচে 2 আছে। তার মানে সকল পক্ষে 2 দিয়ে গুণ করব। এই পাশে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, এখানে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, এখানে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে। তার মানে সকল পক্ষে আমরা 2 দিয়ে কি গুণ করতে পারি কি না? সকল পক্ষে 2 দিয়ে গুণ, এটা আপনার দেখানোর দরকার নেই, আপনি কেটে দেন এই 2 2 সব পক্ষে যা থাকবে সেটা কেটে দেওয়া যাবে। তাহলে কেটে দিলে এখানে কি থাকছে, 4 থেকে 7 গেলে -3 লেস দেন অর ইকুয়াল টু 2x - 7 লেস দেন অর ইকুয়াল টু 10 থেকে 7 গেলে 3। দেখেন এই পাশে 3, এই পাশে -3, আমরা তো এটাই চাচ্ছিলাম, চলে আসছে। সুতরাং এই অসমতাটিকে এখন আমরা পরম মান চিহ্ন নিয়ে আসবো, মানে এই পাশ আর এই পাশে সমান সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট আসলেই তার পরের লাইনে পরম মান নিয়ে আসতে হবে। আর পরম মান নিয়ে কি করতে হয়, এই মাঝখানের অংশটাকে পরম মানের মধ্যে লিখে দিতে হয়, আর এই পাশে যেভাবে ছিল সেইভাবে প্রকাশ করে দিতে হয়। ব্যাস, এটাই আমাদের উত্তর। 2x - 7 ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। এটা হচ্ছে 4 নম্বর অপশন, রাইট। ঠিক আছে, খুবই সিম্পল। এই যে এই লাইনে এসে অনেকে চিন্তা করে আর এক লাইন করে, দরকার কি, এই লাইনে আপনি এই 2 নিচের দিকে কেটে দিবেন, রাখবেন না। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখেন একটু এক্সেপশনাল টাইপের একটা প্রশ্ন আসছে, সবাই একটু তাকান। এখানে কি দিছে, x², এই যে এই অসমতাটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। এটা দেখে অনেকে চিন্তা করে, আরে ভাই এখানে পরম মান কেমনে নিয়ে আসবো, একটু তাকাবেন প্লিজ। তাহলে x² - 7x + 12 ইজ লেস দেন 0। এটা তো একটা দ্বিঘাত অসমতা। এইরকম অসমতা দিয়ে যদি বলে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন, আপনার প্রথম কাজ হচ্ছে এই অসমতাটাকে আগে সমাধান করে আগে x এর মান বের করতে হবে। এখন দ্বিঘাত অসমতা আমরা কেমনে সমাধান করছিলাম মনে আছে? আগে এটাকে সমাধান করতে হবে। x², এই যে 12কে ভাঙলে লেখা যায় 3 4 12, 3 আর 4 7, মানে 4x - 3x + 12 ইজ লেস দেন 0। ওকে, এখান থেকে x কমন নিলে x - 4 - 3 কমন নিলে x - 4 ইজ লেস দেন 0। এখান থেকে x - 4 কমন নিলে x - 3 ইজ লেস দেন 0। তাহলে x - 4 ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু 4, এটা ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু 3। এখন এই রাশিগুলোকে সংখ্যা রেখায় যদি বসায়, এদিকে তাকান, মান হচ্ছে 4 আর 3, 4 আর 3 মধ্যে 4 বড়, তাহলে 4 বসবে ডান পাশে, 3 বসবে বাম পাশে। কয়টা এলিয়াস হয়েছে, 3টা। এই পাশে প্লাস, মাঝখানে মাইনাস, তারপর আবার প্লাস। এখন কোন এলাকা উত্তর হবে সেটা ডিপেন্ড করবে এই যে অসমতা চিহ্ন আছে লাস্টের লাইনে, ওই অসমতা চিহ্নের উপর। এখানে অসমতাটা কেমন, এখানে অসমতাটা হচ্ছে লেস দেন 0। দেখেন লেস দেন 0 শব্দের অর্থ নেগেটিভ। তার মানে এখানে যে নেগেটিভ চিহ্ন যেখানে দিয়েছেন সেই এলাকা উত্তর, মানে আপনার উত্তর হচ্ছে এই এলাকা। এই এলাকার মানে হচ্ছে x এর মান, মানে সমাধান। তাহলে এই মাঝখানে হচ্ছে x, তাহলে এটা 4, এটা x, এটা 3, তার মানে x এর মান হচ্ছে 4 এর চেয়ে ছোট, তার মানে এরকম চিহ্ন হবে, 3 এর চেয়ে বড় মানে এরকম চিহ্ন হবে। তাহলে এটা সমাধান আপনার, অর্থাৎ 3 ইজ লেস দেন x ইজ লেস দেন 4, এটা হচ্ছে সমাধান। এই সমাধানকে এখন মডুলাসের মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে এই পর্যন্ত আসার পর এইবার মডুলাস লিখতে হলে কেমন কি করতে হয় বলেন তো? এবার বলেন মডুলাস, এখন মডুলাস আনতে হলে কি করতে হয়? এই দুই পাশের সংখ্যার গড় নিতে হয়। তাহলে 3 আর 4 এর গড় কত? 3 আর 4 এর গড় হচ্ছে, আচ্ছা 3 যোগ 4, 3 যোগ 4 ডিভাইডেড বাই 2 মানে 7/2 প্লাস 7/2, তার মানে আমাকে সকল পক্ষে -7/2 যোগ করতে হবে। তবে 3 থেকে 7/2 -7/2 যোগ, x এর সাথে -7/2 যোগ, এই 4 এর সাথে -7/2 যোগ। লসাগু কত? 2, 3 2 6 -7 লেস দেন, লসাগু হচ্ছে 2, 2x - 7 লেস দেন 8 - 7। দেখেন উভয় পাশ থেকে সকল পক্ষে 2 কাটা, তাহলে এখানে 6 থেকে 7 বিয়োগ হলে -1 লেস দেন 2x - 7, এখানে 8 থেকে 7 গেলে 1। এই যে দেখেন এই পাশে আসছে 1, এই পাশে আসছে -1। আমার এটাই টার্গেট ছিল, মডুলাস আনতে হলে এই দুই পাশে সমান মান নিয়ে আসতে হবে। যেহেতু এই দুই পাশে সমান মান আসছে, তার মানে এখন মডুলাস আনতে হবে। আর মডুলাস আনতে হলে এই মাঝখানের অংশকে মডুলাসের মধ্যে দেখাতে হয়, আর এই বাম পাশে ডান পাশে যেটা থাকে সেটা লিখতে হয়, ব্যাস হয়ে গেল। তার মানে 2x - 7 ইজ লেস দেন 1। বুঝছেন? আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন? তার মানে যদি কখনো এরকম দ্বিঘাত অসমতা দিয়ে বলে যে এই অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন, আপনার কাজ হলো প্রথমে ওই অসমতার সমাধান করে আগে x এর মান বের করা, x এর মান বের করে তারপরে দুই পাশের মানের গড় নিয়ে
কাজটা করা। আশা করি বুঝছেন। এই টাইপের প্রশ্ন মানে চাকরির পরীক্ষায় আসে নাই, বাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, তাই আমিও দেখাই দিলাম যাতে এরকম প্রশ্ন আসলে আবার ঘাবড়ে না যান। ক্লিয়ার বিষয়টা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা আপনারা, আচ্ছা এইবার একটু তাকাবেন প্লিজ, এইবার একটু তাকাবেন। এইবার কিন্তু ভাইয়া বলছে এইটা অথবা এইটা অসমতাটিকে পরম মান সাহায্যে প্রকাশ করুন, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। আচ্ছা, এরকম দুই সেট সমাধান কখন আসে মনে আছে আপনাদের? এরকম দুই সেট সমাধান কখন আসতো আপনাদের কি মনে আছে? লেস দেন অসমতার ক্ষেত্রে নাকি গ্রেটার দেন অসমতার ক্ষেত্রে আপনাদের মনে আছে? আমরা যখন মনে করে দেখেন প্লিজ একটু তাকান, আমরা যখন অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতাম, মনে করেন আমাদের এরকম একটা অঙ্ক ছিল, সাপোজ 2x - 7 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, এরকম যখন আসতো, এই যে পরম মান আছে, যখন গ্রেটার দেন অসমতা আসতো তখন কিন্তু এই অসমতা চিহ্ন তুলে দিয়ে আমরা প্লাস মাইনাস নিতাম। প্লাস মাইনাস নিয়ে যখন একটা প্লাস চিহ্ন নিতাম তখন আমাদের একটা সমাধান আসতো, এক্স লেস দেন অর ইকুয়াল টু, সরি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু সামথিং একটা, আর মাইনাস চিহ্ন নিলে এক্স লেস দেন অর ইকুয়াল টু সামথিং একটা। এরকম দুইটা সমাধান কখন আসতো? যখন এরকম গ্রেটার দেন অসমতা থাকতো। এই বিষয়টা মনে আছে আপনাদের? প্লিজ একটু রেসপন্স করেন তো। মানে আপনি যদি লিঙ্ক আপ না করতে পারেন আগের অঙ্কের সাথে, তাহলে এরকম পড়ে লাভ নাই, বিক্ষিপ্তভাবে পড়ে লাভ নাই, মনে থাকবে না। লিঙ্ক আপ করতে হবে, যে আগে এই অঙ্ক করছি সেই অঙ্কের রিভার্স অঙ্ক করতেছি। যখন এরকম গ্রেটার দেন অসমতা থাকতো পরম মান অঙ্কের পরম মান চিহ্নের সাহায্যে, তখন আমরা গ্রেটার দেন অসমতা থাকলে তখন কিন্তু প্লাস মাইনাস এন এ সমাধান করতাম, তখন দুই সেট সমাধান আসতো, এক্স এর দুইটা মান আসতো। মনে আছে? এখানেও কিন্তু দেখেন এক্স এর দুইটা মান, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 2 অথবা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 6। এই অসমতাটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। অন্যদের কি অবস্থা? অন্যরা কি কিছুই না? অন্যরা কি দুধ ভাত? মানে কিছু মানে মানে আসলে বুঝছেন নাকি না বুঝছেন, মানে এটা জিজ্ঞাসা করলে তো বলতে হয় হ্যাঁ না, হাতুসো করলেও করতে হয়। হ্যাঁ, আমি যখন ক্লাস মানে 10-এ পড়ি, 10-এ না মানে 9 থেকে 10-এ উঠবো, হ্যাঁ, তো আমাদের ইংরেজি স্যার আসে হঠাৎ করে, ইংরেজি স্যার মানে কি, মানে নতুন স্যার আসে বলছে যে তোমরা কে কে ইংরেজিতে এ প্লাস পেতে চাও। হ্যাঁ, হুট করে, এখন হুট করে মানে কেন জিজ্ঞাসা করলে এটাও তো মানে জানি না, তো সবাই হাত তুলছে, খালি আমি হাত তুলি নাই। কি বলে না বলে হুট করে এসে এই প্রশ্ন জিজ্ঞাসা করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন সবাই কি বলছে, হাত নামাও। তারপর একজন এবার জিজ্ঞাসা করছে, আচ্ছা কে কে ইংরেজি শিখতে চাও? এখন আমি তো আগে হাত তুলি নাই, এখনো যদি হাত না তুলি তাহলে আমি আসলে কোন দলে? এখন আমি বিপদে পড়ে গেছি যে আমার আসলে হাত তোলাই লাগবে, কোনো উপায় নাই, তাই আমি হাত তুলছি, কারণ আগে সবাই হাত তুলছে, এবার আমি হাত তুলছি। তা বলছে যে ভেরি গুড। আমি বলছি কেন স্যার? বলছে যে তুমি যদি ইংরেজি শেখো তুমি এমনি এ প্লাস পাবা, আর যার টার্গেট হচ্ছে এ প্লাস পাবে সে হচ্ছে খালি খুঁজে বেড়াবে যে কোনটা আসবে কোনটা আসবে না। ঠিক আছে, তো আমি তো আসলে হাত তুলছি হচ্ছে মানে নিজেকে দুধ ভাতের হাত থেকে রক্ষা করার জন্য, কারণ যে এ পক্ষেও না ও পক্ষেও না সে আসলে কি, তাকে বলে দুধ ভাত। ক্রিকেট খেলার সময় যদি প্লেয়ার একজন বেশি হয়ে যায় তখন ওকে বলে তুই দুধ ভাত। দুধ ভাত মানে তুই দুই দলে খেলবি, আর যে দুধ ভাত হয় তারে দুই দলে ফিল্ডিং করায় ঠিক মতো, মানে খাটায় মারে, ওরে এ দলও ব্যাট দেয় না ওই দলও ব্যাটিং দেয় না, খালি দুই দলে ফিল্ডিং করায়। ঠিক আছে, একে বলে দুধ ভাত। কিছু মনে করেন না, মজা করলাম জাস্ট। আচ্ছা, তাই দুধ ভাত হবেন না, কিছু একটা বলবেন। তো এখন দেখেন এই যে এইটা অথবা এইটা, এই অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এখন দেখেন এক্স ইজ লেস দেন অর, আচ্ছা অথবা, তাহলে দুধ ভাত হওয়া কিন্তু খারাপ। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ দুধ ভাত, বুঝছেন এই দুধ ভাত হওয়া খারাপ কেন আমি বলি, মানে আমাদের এলাকায় একটা মানে এরকম আছে, মানে আমি ছোটবেলা থেকেই ব্যাট বল মানে কিনতাম আর কি, ক্রিকেট খেলা আমার খুব ভালো লাগতো, ব্যাট বল কিনতাম। তো আমি বড়দের সাথে খেলতে চাইতাম শুধু, যখন আমি ক্লাস 3-4-এ পড়ি, মানে ছোট মানুষ আর কি। তো আমার শখ থাকতো যে আমি বড় মাঠে খেলবো বড়দের সাথে। তো আমার আবার ভালো ব্যাট বল থাকতো আর কি, মানে আমি কিনতাম টাকা পয়সা জমায় হোক, মার কাছ থেকে নিয়ে হোক, আব্বার কাছ থেকে নিয়ে হোক।
তো আমি ব্যাট বল নিয়ে যাইতাম, তো আমাকে বলতো ও দুধ ভাত, তুই দুধ ভাত কেন জানেন, আমার ওই ব্যাট আর বলটা ওরা নিবে, মানে খেলার সময় ওই দুটা ব্যবহার করবে, এই জন্য আমাকে খেলায় নিবে, অন্য ছোট মানুষকে নিবে না, কিন্তু আমাকে নিবে কেন, কারণ আমার কাছে ব্যাট বল আছে। তার আমাকে বলতো দুধ ভাত। দুধ ভাত মানে হচ্ছে আমি দুই দলে ফিল্ডিং করব, ঠিক আছে। সত্যি কথা, আমাকে ওরা কোনো দলই ব্যাটিং দিত না, কোনো দলই ব্যাটিং দিত না, কারণ উইকেটই পড়তো 4টা 5টা, আমি ব্যাটিংও পাইতাম না। বল তো আর আমার ছোট মানুষ, বল তো আর চাইলে অত দুধ দিতেই পারবো না, তো আমি ছিলাম দুধ ভাত। এরকম মেলা দিন দুধ ভাত থাকছি। পরে বুঝলাম যে এই দুধ ভাত থাকা ঠিক না, যে দুধ ভাত থাকে তাকে খালি ফিল্ডিং করায়। এরপর থেকে আমাকে যদি বলো তুই দুধ ভাত, আমি বলছি দুধ ভাত যদি আমাকে বলো তাহলে আমি ব্যাট বল দুইটা নিয়ে বাড়ি চলে যাবো, আমি ক্রিকেটই খেলবো না তোমাদের সাথে, ঠিক আছে, দুধ ভাত হওয়া যাবে না। আচ্ছা দেখেন, তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করবো? কিছুই না, এর আগে কি করছেন একটু তাকান প্লিজ। জি, এর আগে আমরা কি করছি, এর আগে যে অসমতাগুলো ছিল একটু তাকান। এই যে পরম মান চিহ্নের সাহায্যে যখন প্রকাশ করতে বলছে 2 is less than or equal to x less than or equal to 5, তখন আমরা কি করছি, এই দুই পাশে যে দুইটা সংখ্যা থাকতো তাদের গড় নিছি। এখানেও তাই, এই যে এই সংখ্যার গড় নিবেন। হ্যাঁ, এই সংখ্যার আচ্ছা আচ্ছা, এই সংখ্যা আর এই সংখ্যার গড় নিবেন। আচ্ছা, এই সংখ্যার গড় নিব, এই যে 2 + 6 ডিভাইডেড বাই 2, তার মানে 8/2 মানে 4। তাহলে আপনার হচ্ছে +4, তো +4 এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা হচ্ছে -4। এই -4 আপনি সকল পক্ষে, মানে এখানেও সব জায়গায় যোগ করে দিবেন। তাহলে এই জায়গা যদি -4, এদিকে তাকান, এইখানে যখন -4 দিবেন এই পাশে দিবেন x - 4 লেস দ্যান অর ইকুয়াল টু 2 - 4, একসাথে এটাকেও টেনে নিয়ে যাবেন, x - 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6 - 4, দুই জায়গায় এই কাজ করতে হবে, এখানেও করতে হবে এখানেও করতে হবে। x - 4 লেস দ্যান অর ইকুয়াল টু 2 থেকে 4 গেলে -2, আর x - 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6 থেকে 4 গেলে 2। আমার টার্গেট ছিল কি মনে করেন তো, আগের অঙ্কগুলোতে টার্গেট ছিল দুই পাশে সমান মানানো। এদিকে তাকান, আমাদের আগের অঙ্কে টার্গেট ছিল কি, এই যে এই পাশ আর এই পাশে সমান মান না, 3 - 3। এখানেও তাই, এখানেও আমার এই পাশে আর এই পাশে সমান মান কিন্তু বিপরীত চিহ্ন নিয়ে আসা, দেখছেন, এখানে আসছে 2, এখানে -2। এই ঘটনা যখন ঘটবে তখন বুঝবেন অঙ্ক হয়ে গেছে। এইবার আপনাকে মডুলাস নিয়ে আসতে হবে। মডুলাস নিয়ে আসতে হলে কি করতে হয়, এই যে অংশটা এটাকে মডুলাসের মাঝখানে নিয়ে আসতে হয়। এই যে, আর এখন অনেকে চিন্তা করে ভাই তাহলে এই পাশে কোনটুক লিখবো, এই পাশে লিখবেন বড় মানটা, এই মাইনাস মানটা লিখবেন না, এই পাশে লিখবেন প্লাস মানটা, ব্যাস এই পাশে প্লাস মানটা নিবেন। এই যে তার মানে এই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছেন বিষয়টা? ওকে, এবার কি বুঝছেন? আমি আবার বলছি, এরকম দুইটা সমাধান যখন দেওয়া থাকবে আর এটাকে যখন বলবে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ, তখন সেম কাজ করবেন। লাস্টে যে যখন পরম মান নিয়ে আসবেন তখন এই মাইনাস মানটা নিবেন না, এই মাইনাস মানটা না, এই প্লাস মানটাকে নিবেন, আর এই এক্স সম্বলিত অংশটাকে মডুলাসের মধ্যে ঢুকাই দিবেন, শেষ। ওকে, আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই দেখেন, এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2 অথবা এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7, এই অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। তাহলে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2 অথবা এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7, তাহলে কিভাবে করব দেখেন। তাহলে এই যে এই সংখ্যা আর এই সংখ্যার গড় নিব, তাহলে 2 + 7 ডিভাইডেড বাই 2 মানে 9/2, তাহলে এই 9/2 এর সামনে আছে প্লাস, তাহলে আমরা কি করব, -9/2 সব জায়গায় থেকে যোগ করে দিব। তাহলে এই যে x - 9/2 লেস দ্যান অর ইকুয়াল টু 2 - 9/2, এটাকেও একসাথে করে যাবেন, একসাথে x - 9/2 লেস দ্যান অর ইকুয়াল টু 7 - 9/2। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে 2x - 9 লেস দ্যান অর ইকুয়াল টু 4 - 9, এখানে হচ্ছে 2 লসাগু নিলে 2x - 9 লেস দ্যান অর ইকুয়াল টু, এটা তো লেস দেন, এটা তো গ্রেটার দেন, সরি এটা তো গ্রেটার দেন, x - 9/2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 7 - 9/2। তাহলে এখানে হচ্ছে 2x - 9 গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, 7 × 14 - 9। দেখেন,
এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে এখানে থাকতেছে টুয়াইস এক্স মাইনাস 9 লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস 5, এখানে থাকতেছে টুয়াইস এক্স মাইনাস 9 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 14 থেকে 9 গেলে 5। আমাদের টার্গেট ছিল কি দুই পাশে সমান মান আনা, এই পাশে হচ্ছে -5, এই পাশে হচ্ছে +5, এইটাই টার্গেট। যখন এরকম হবে তারপরের লাইনে আমরা মডুলাস নিয়ে আসবো। আর মডুলাসের মধ্যে কোন অংশ থাকবে? এই যে এক্স সম্বলিত অংশটা, এই যে এইটুকু টুয়াইস এক্স মাইনাস 9, এটা মডুলাসের মধ্যে থাকবে। আর মডুলাসের পাশে লিখবো হচ্ছে নেগেটিভ মানটা লিখবো না, পজিটিভ মানটা, এই যে এখানে যেভাবে আছে সেভাবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5 ব্যাস। তাহলে কত নম্বর অপশন রাইট? এবার আমাকে বলেন তো একটু কাইন্ডলি, এইটা কি বুঝছেন? টুয়াইস এক্স মাইনাস 9 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, এই যে সি নাম্বার অপশন রাইট। তাহলে আপনারা কি অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করার যে ব্যাপারটা, এটা পারবেন? যে কোনো কিছু আসলে আপনারা পারবেন আমি আশা করছি। এখন এটা সমাধান করতে হবে। দেখেন এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইজ গ্রেটার দ্যান 0 অসমতাটিকে পরম মান চিহ্নে, যে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। তার মানে এই অসমতায় পরম মান নাই, আমাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম, এটা তো একটা দ্বিঘাত অসমতা, তাহলে প্রথমে দ্বিঘাত অসমতা সমাধান করতে হবে। সমাধান করে আমরা যে এক্স এর যে মান পাবো সেই মান থেকে আমরা পরম মান নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এই যে 12কে লিখতে হবে 6 দুগুণী 12, সেই 6 আর 2 যোগ করলে হবে 8। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইজ গ্রেটার দ্যান 0। এখান থেকে x কমন নিলে x মাইনাস 6 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 6 ইজ গ্রেটার দ্যান 0। তো x মাইনাস 6 কমন নিলে x মাইনাস 2 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু 6 আসবে, x মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু 2 আসবে। এই মানগুলো এখন আমরা সংখ্যা রেখায় বসাবো। 6 আর 2 এর মধ্যে 6 বড়, তাই 6 ডান পাশে 2 বাম পাশে। এবার কি প্লাস মাইনাস প্লাস, এবার উত্তর হবে কোন এলাকা? এই অসমতার লাস্টের লাইনের এই অসমতা চিহ্ন দেখে উত্তর দিতে হবে। এখানে চিহ্নটা কেমন? এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ। তাহলে পজিটিভ এলাকা, পজিটিভ এলাকা এইটা, মানে এই এলাকা উত্তর, অথবা এই এলাকা উত্তর। তাহলে এই এলাকা হচ্ছে এক্স এর মান, অথবা এই এলাকা হচ্ছে এক্স এর মান, তাই না? তাই এটা যদি 6 হয় এই বিন্দুটা, তাহলে এই এলাকা কেমন? 6 এর চেয়ে বড়, তাই এটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 6। এটা যদি 2 বিন্দু হয় তাহলে এই এলাকা কেমন? 2 এর চেয়ে ছোট, তাহলে এক্স ইজ লেস দ্যান 2। তাহলে উত্তর হচ্ছে এক্স ইজ লেস দ্যান 2 অর অথবা, কেন? এই যে এই পাশে অথবা ওই পাশে, তাই না? তাহলে অর এক্স ইজ গ্রেটার দ্যান 6। এই হলো আমরা কেমন সমাধান করলাম। এই সমাধান থেকে এখন আমাকে কি করতে হবে? পরম মান আনতে হবে। তাহলে কি করতে হবে? এই মান আর এই মানের গড় নিতে হবে। তাহলে 2 প্লাস 6 ডিভাইডেড বাই 2 মানে 4, তাহলে আসছে +4। তাহলে সকল পক্ষে -4 যোগ করতে হবে। তাহলে এখানে দিতে হবে এক্স মাইনাস 4 লেস দ্যান 2 মাইনাস 4, আর এখানে আছে এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান 6 মাইনাস 4। তাহলে এক্স মাইনাস 4 লেস দ্যান হচ্ছে -2, আর এখানে আছে এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান 6 থেকে 2। এই যে এই পাশে 2 চলে আসছে, এই পাশে -2 চলে আসছে, এটাই আমাদের টার্গেট। যখনই এইখানে আর এখানে সমান মান বিপরীত চিহ্ন চলে আসবে তখন আমরা পরের লাইনে মডুলাস নিয়ে আসবো। আর মডুলাসের মধ্যে আমরা এই অংশটুক দিয়ে দিব, আর এই ধনাত্মক মানের মানটা শুধু লিখবো, ঋণাত্মক মানটা লিখবো না। এখানে আছে গ্রেটার দ্যান 2, তাহলে x মাইনাস 4 গ্রেটার দ্যান 2। কত নম্বর অপশন? ওকে, তাহলে উত্তর কত? কয় নাম্বার অপশন হচ্ছে এটা? এক্স মাইনাস 4, বি নাম্বার অপশন, বি। এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান 2, আচ্ছা ডি নাম্বার অপশন, ডি ডি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনি এভাবে মনে রাখতে পারেন যে মডুলাসের মান যেহেতু নেগেটিভ হয় না, তাই এইখানে এই অংশটাকে যদি মডুলাসের মধ্যে নিয়ে আসি তাহলে কি বোঝাবে? এক্স মাইনাস 4 লেস দ্যান -2। এই কথা তো সত্য নয়, এটা কখনোই হতে পারে না। তাই এখানে মডুলাস দেওয়া লাগবে না, দেওয়া যাবে না, দিতে হবে এখানে। ওকে, হ্যাঁ এভাবে মনে রাখতে পারেন যে এখানে যদি মডুলাস দিই তাহলে হবে না। এখানে মডুলাস দিলে কি আসতেছে? এক্স মাইনাস 4 লেস দ্যান -2, মানে মডুলাস সামথিং এর মান -2 এর চেয়ে ছোট। কোনো কিছুর মডুলাস তো কখনোই নেগেটিভ হয় না, বা নেগেটিভ এর চেয়ে ছোট হতে পারে না, সবসময় পজিটিভ। তাহলে এখানে মডুলাস দেওয়া যাবে না, দিতে হবে এখানে, মনে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার 95 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন। 95 নাম্বার কোশ্চেনে দিয়েছে মডুলাস -3 -5 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আচ্ছা, মডুলাস -3 -5 ইজ ইকুয়াল টু হোয়াট? তাকান, তাহলে
মডুলাসের ভিতরে আগে কাজ করতে হবে, মডুলাসের ভিতরে আগে কাজ করে একটা সিঙ্গেল সংখ্যা বানাতে হবে। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য মডুলাসের ভিতরে কাজ করে আগে একটা সিঙ্গেল সংখ্যা বানাতে হবে। তাহলে এই -3 আর -5 মানে কি? -8, এই পাশে মডুলাস আছে, এই পাশে মডুলাস আছে। এখন -8 এর মডুলাস মানে কি? +8। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে +8। কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন। ওকে, নেক্সট দেখেন, -7 + 16। তাহলে আমি কি বলছি? মডুলাসের ভেতরে কাজ করে আগে একটা সিঙ্গেল সংখ্যা বানাতে হবে। তাহলে এই মডুলাসের মধ্যে কাজ করলে কি হবে? 16 থেকে 7 বিয়োগ হলে কত? 9। 9 এর মডুলাস কত? 9 এর মডুলাস 9। তাই আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। এ নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? এ নাম্বার অপশন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার তাকান, 3 - 8 মডুলাস 2 - 1। আচ্ছা, তাহলে দেখেন, এই মডুলাসের ভেতরে এই মডুলাসের ভেতরে যে কাজ করবো আগে, এই মডুলাসের ভেতরে কাজ করবো আগে, তারপরে মাইনাস করে দিব। আবার মনে করেন না যে ভাই এই মাইনাসের দুই পাশে যে মডুলাস আছে, এই দুই মডুলাসের জন্য কি এটা প্লাস হয়ে যাবে? না না, এই মডুলাসটা আসলে এর জন্য, এই মডুলাসটা আসলে এই দাগের জন্য, বুঝতে হবে কিন্তু। আমার মনে করেন না যে এই মাইনাসটা এই দুই মডুলাসের মধ্যে আছে, না। এই 3 থেকে 8 গেলে -5, 2 থেকে 1 গেলে 1, -5 এর মডুলাস হচ্ছে 5, এখানে মাইনাস আছে, মাইনাস থেকে যাবে, আর 1 এর মডুলাস হচ্ছে 1, 5 - 1 মানে হচ্ছে 4, 5 - 1 মানে হচ্ছে 4। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই যে মডুলাসের মধ্যে মডুলাস, দেখেন এই যে মডুলাসের মধ্যে মডুলাস, এটা দেখে ভয় পাবেন না, একাধিক মডুলাস, বুঝেন? এই দাগটা মূলত এই যে আমি দেখা দিচ্ছি, দেখেন বুঝে নিতে হবে। অনেকে মনে করে ভাই এইটা আর এইটা মিলে কি একটা মডুলাস ধরা যায় না? আপনি ইচ্ছা মতো ধরলেই তো হবে না, কারণ এইটা আর এইটা যদি মিলে যদি মডুলাস ধরেন তাহলে কেমন হচ্ছে? এই মডুলাসটা মূলত এই যে এইটার জন্য, এই মডুলাসটা মূলত এইটার জন্য, তাহলে এইটা কার জন্য? এইটা হলো এই লাস্টেরটার জন্য, বুঝছেন? তাহলে মনে মনে করে ফেলেন, দেখেন দেখেন, তাহলে আপনাকে এই যে এই মডুলাসটার কাজ আগে করতে হবে, এই মডুলাসটার কাজ আগে করতে হবে, তারপরে এই বড় মডুলাসটার কাজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে হবে কিন্তু। তাহলে এই একটা মডুলাস, তার ভিতরে আছে আর একটা মডুলাস, 1 - 3 -9, তারপরে আবার মডুলাস। এই বাইরের মডুলাস থাকলো, 1 - 3 মানে কিন্তু দেখেন এক লাইনে করে দিই, 1 - এই যে এইটুকের কাজ করতেছি, 1 - 3 মানে কিন্তু -2, সেই -2 এর মডুলাস মানে কিন্তু 2, তারপর এই মডুলাসের কাজ একবার করে দিছি, এবার দিলাম মাইনাস, আর এই মডুলাসের কাজ করবো, এই মডুলাসের মধ্যে আছে -9 এর মডুলাস মানে কিন্তু 9, আর এই যে দিলাম হচ্ছে এই যে লাস্টেরটা। এখন 2 থেকে -9 গেলে -7, আর -7 এর মডুলাস হচ্ছে 7। এবার কি বুঝছেন? বুঝে বুঝে করবেন, তাহলে সমস্যা নেই। 11 কিভাবে? 11 কিভাবে? এটা কি প্লাস বানাই দিচ্ছেন? এটাকে প্লাস বানালে তো হবে না, এটা তো মাইনাসই থাকবে। এক লাইনে তো করা যায়, দেখেন এদিকে তাকান। প্রথমে আপনি আগে বুঝতে হবে যে কোন মডুলাসটার জন্য কোন মডুলাস, এটা না বুঝলে কিন্তু হবে না, কোন দাগের জন্য কোনটা। এখন এই দাগের জন্য কিন্তু এইটা না, বুঝতে হবে এই দাগের জন্য এইটা, এই দাগের জন্য এই যে এইটা, আর এই দাগের জন্য এই বাইরেরটা। নেক্সট দেখেন এদিকে তাকান, এই দাগের জন্য এইটা, আর এই দাগের জন্য এইটা, বুঝছেন? আবার মনে করেন না যে ভাই এই দাগের জন্য যদি আমি এইটা ধরি, কেমনে? এর সামনেও মাইনাস, পিছনেও মাইনাস, তাহলে বুঝতে হবে যে এই মডুলাসটা আসলে যদি শুধু এখানে মাইনাস থাকতো এখানে না থাকতো তাহলে জিনিসটা বোঝা যেত। সামনে মাইনাস, পিছনেও মাইনাস, তার মানে এই মডুলাসটা আসলে এর জন্য না, এই মডুলাসটা মূলত এইটার জন্য, এই মডুলাসটা মূলত এইটার জন্য, বুঝছেন? তাহলে সামনে আছে 13, এদিকে তাকান, 13-র পরে কি আছে? প্লাস দিয়ে দিবেন। এবার -1 -4 মানে -5, সেই -5 এর মডুলাস করলে +5, এই মডুলাসের কাজ শেষ। এবার এখানে মাইনাস আছে, দিলাম সেই মাইনাস, আছে 3, দিলাম 3, তারপর আছে মাইনাস, দিলাম মাইনাস, এই -8 এর এই মডুলাস হচ্ছে 8, ঠিক আছে? এইবার ক্যালকুলেশন, 8 এটা হচ্ছে 18, -3 আর -8 হচ্ছে -11, 18 থেকে 11 গেলে 7, বুঝছেন কি? ক্লিয়ার বিষয়টা? না বুঝলে কোশ্চেন করতে হবে, এক লাইনে করবেন, এই সিরিয়ালি কাজ করে যাবেন। দেখেন
13 লিখলেন, তারপরে প্লাস আছে প্লাস দিলেন, এইবার এই মাইনাস আবার দিয়ে দিন না। এটা যেহেতু মডুলাসের অংশ, তাহলে মডুলাসের কাজ করতে হবে। -1 -4 মানে -5, সেই -5 এর মডুলাস করে দিলাম, এই যে +5, তারপরে মাইনাস আছে দিয়ে দিলাম। কেন মাইনাস দিয়ে দিলাম? কারণ এই মডুলাসের কাজ তো শেষ, মাইনাস দিলাম, তারপরে 3 আছে দিলাম, তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম। এবার এই মডুলাসের কাজ, মডুলাস অফ -8 মানে +8। এবার ক্যালকুলেশন নেক্সট দেখেন, এদিকে তাকান, এই মডুলাস দিলাম। এবার এই যে এই মডুলাসের জন্য কিন্তু মূলত এই মডুলাসের জন্য কিন্তু এইটার জন্য কিন্তু এই যে এইটার জন্য কিন্তু এইটা, আর এই লাস্টেরটার জন্য কিন্তু এই লাস্টেরটা, বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এই যে এই মডুলাসটা দিছি, এই দাগটা দিছি, এই দাগটা দিছি। এখন -16 থেকে 3 গেলে -13, সেই -13 এই যে মডুলাস, এই -13 মডুলাস মানে 13। ক্লিয়ার? এই মডুলাসের কাজ শেষ, দেখা দিচ্ছি, এই মডুলাসের কাজ শেষ। তারপর আছে প্লাস চিহ্ন, দিলাম প্লাস। এবার এই যে এই মডুলাসের কাজ, -4 -1 মানে -5, সেই -5 এর মডুলাস হচ্ছে +5, ব্যাস। এবার এখানে মাইনাস আছে দিলাম, তারপরে 3 আছে দিলাম, তারপরে মাইনাস আছে দিলাম। এবার এই -1 আর -1 মানে -8, সেই -8 এর মডুলাস হচ্ছে +8, আর এই যে লাস্টে মডুলাস, বুঝছেন? এবার ক্যালকুলেশন, তাহলে 13 আর 5 কত? 18, মাইনাস কত? 11, 18 থেকে 11 গেলে হচ্ছে 7, আর 7 এর মডুলাস হচ্ছে 7। খুবই সিম্পল। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, এই মডুলাসটা মনে করেন না যে এইটার জন্য এইটা, এর এই মডুলাস, আগে ভিতরটা চিন্তা করবেন, এইটার জন্য এইটা, এই যে একটা মডুলাস, এই মডুলাসের জন্য এই যে মডুলাস, আর এই লাস্টেরটার জন্য হচ্ছে এটা। আবার মনে করেন না যে ভাই এই দাগ আর এই দাগ মিলে যদি মডুলাস চিন্তা করি, এই দাগ আর এই দাগ মিলে যদি মডুলাস চিন্তা করেন, তাহলে লাস্টেরটা কার সাথে যাবে? শুরুতেই একটা মডুলাস যদি থাকে, তাহলে শিওর থাকবেন ওই লাস্টের একটা মডুলাস আছে, ওই লাস্টের মডুলাসটা আসলে শুরুরটার জন্য। তাহলে দেখেন, তাহলে প্রথমে এই মডুলাসের কাজ করবেন। তাহলে এই বাইরের মডুলাসটা দিলাম, বাইরেরটা দিলাম, এই যে বাইরেরটা এটা, আর এই যে -9 এই -9 এর মডুলাস কিন্তু 9 এবার এই মাইনাস চিহ্ন দিলাম। এবার এই মডুলাসের কাজ করব। 11 থেকে 2 গেলে কত? 11 থেকে 2 বিয়ে গেলে 9, সেই 9 এর মডুলাস হবে 9। এবার এই মাইনাস দিলাম, তারপরে 7 দিলাম, এই মডুলাস দিলাম। আবার মনে করেন না ভাই এই -7 মডুলাস তো 7, আরে ভাইয়া এই মডুলাসটা এটার জন্য না, কারণ এই মডুলাসটা এইটার জন্য, এইটুকের কাজ তো আগে করেই ফেলছি, আবার এইটাকে ধরে যদি এই মডুলাস চিন্তা করেন তাহলে তো বিপদ। এই -9 এ +9 কাটা, তাহলে ভিতরে থাকলে -7, আর -7 এর মডুলাস হচ্ছে 7। বোঝা গেছে? আপনারা কি বুঝছেন? এইগুলো কি বুঝতেছেন? এই যে 101 নাম্বার অঙ্কটা কি বুঝছেন? দেখেন, এই মডুলাসটা এইটার জন্য, এই মডুলাসটা এইটার জন্য, আর এই প্রথমটার জন্য এই শেষেরটা, বুঝছেন? তাহলে দেখেন, এই প্রথমটা আমি দিলাম, এই -6 থেকে 2 বিয়োগ হলে, 2 থেকে -6 গেলে -4, সেই -4 এর এই যে মডুলাস, -4 এর মডুলাস মানে 4 একবারে। তারপর মাইনাস আছে দিলাম, 10 আছে দিলাম, 10 এর পরে প্লাস আছে দিলাম, 7 থেকে 3 বিয়োগ হলে 4, সেই 4 এর মডুলাস কত? 4, তারপর লাস্টে মডুলাস দিলাম। এই 4 আর প্লাস আছে +8 -10, তার মানে -2, -2 এর মডুলাস হচ্ছে 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 আছে 4 নাম্বার অপশনে। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা, এই সমীকরণের সমাধান সেট, এই সমীকরণ, এটা কিন্তু অসমতা না, দেখেন এটা কিন্তু অসমতা না, এখানে পরম মান আছে কিন্তু এটা অসমতা না, কারণ এখানে ইকুয়াল আছে, ইকুয়াল আছে মানে এটা একটা সমীকরণ। তো এটা কি একটা সমীকরণ, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, এটা একটা সমীকরণ, তার মানে এই সমীকরণের সমাধান করব। তো এই সমীকরণের সমাধান করতে হলে আমাদেরকে কি করতে হবে? তাকান, কি আছে? মডুলাস x - 5 = 6। যখন এটা একটা সমীকরণ, তাকান প্লিজ, যখন দেখবেন যে এটা একটা সমীকরণ, তখন আপনি চোখ বুঝে কি করবেন? তখন আপনি চোখ বুঝে মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নিয়ে ফেলবেন। কারণ এখানে তো অসমতা থাকলে, যদি লেস দেন অসমতা থাকলো তাহলে একরকম করতাম, যদি গ্রেটার দেন অসমতা থাকতো তাহলে আর একরকম করতাম, মডুলাস তুলে দিয়ে। সমাধান সেট করতে হবে, সমাধান সেট করতে হবে মানে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হলে তাকে মডুলাস সরাতে হবে।
আর মডুলাস সরলাক দিলে কি আনতে হয়, প্লাস মাইনাস আনতে হয়। তাহলে আমরা প্লাস মাইনাস আনবো, এক্স মাইনাস ফাইভ মডুলাস তুলে দেবো ইজ ইকুয়াল টু সিক্স। এবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান করবো, তার মানে এক্স মাইনাস ফাইভ ইজ প্লাস চিহ্ন, মানে এই পুরোটার সামনে প্লাস চিহ্ন নিচ্ছি, তো এটার সামনে প্লাস চিহ্ন দিলেও যা না দিলেও তাই, তাই আমি দেইনি এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু সিক্স। তাহলে এক্স ইকুয়াল টু এই মাইনাস পাঁচ ওই পাশে গেলে প্লাস পাঁচ হবে, ছয়ের সাথে পাঁচ যোগ হয়ে 11 হবে। এবার মাইনাস চিহ্ন নিয়ে, মাইনাস চিহ্ন মানে এই পুরোটার আগে মাইনাস নিতে হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু সিক্স। এই মাইনাস দিয়ে গুণ করেন, মাইনাস দিয়ে গুণ করলে এটা হচ্ছে মাইনাস এক্স, মাইনাস হচ্ছে প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু সিক্স। তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে সিক্স, এই প্লাস ফাইভ ওই পাশে গেলে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। কিন্তু আমরা তো মাইনাস এক্স বের করবো না, বের করবো এক্স এর মান। তাহলে এক্স এর মান বের করতে হলে এই মাইনাস সরাতে হবে, মাইনাস সরাতে হলে উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ। উভয় পাশে যখন মাইনাস ওয়ান দ্বারা গুণ করবেন, এই পাশে মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান হয়ে যাবে এক্স, মাইনাস ওয়ান ইজ প্লাস, আর এই পাশে ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে মাইনাস ওয়ান। তার মানে এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর হচ্ছে 11। সমাধান সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে একটা মান হচ্ছে মাইনাস ওয়ান, একটা মান হচ্ছে 11, আর এই মানগুলোর মধ্যে কমা দিয়ে সেপারেট করে দিতে হয়, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান আর 11 কত নম্বর অপশন, সি নাম্বার অপশন। তাহলে এরকম যদি ইকুয়াল দিয়ে আসে, দেখেন মডুলাসের মধ্যে যদি মডুলাসের পরে যদি ইকুয়াল থাকে মানে সমীকরণ থাকে, তাহলে সরাসরি মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নিয়ে সমাধান করে ফেলবেন, ব্যাস। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে এটা আপনারা নিজেরা করেন তো, আমি একটু পানির বিরতি দিই ততক্ষণ। বিসি আচ্ছা, এখানে কি আছে, এক্স মাইনাস টু, সরি এক্স মাইনাস টু মডুলাস এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়ান। মডুলাস তুলে দিয়ে আমরা প্লাস মাইনাস আনবো, তাহলে প্লাস মাইনাস নিয়ে আসলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান করলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়ান, প্লাস চিহ্ন, তাহলে এই এক্স মাইনাস টুর আগে প্লাস চিহ্ন নেওয়া যা না দেওয়া তাই। মাইনাস চিহ্নের ক্ষেত্রে ওই মাইনাসটা দেখাতে হবে, নাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু এই ওয়ান, আর এই মাইনাস টু ওই পাশে গেলে ওয়ানের সাথে দুই যোগ হয়ে 3 হবে। এবার মাইনাস চিহ্ন নিব, তাহলে মাইনাস চিহ্ন নিব মানে এই অংশটার সামনে মাইনাস নিব, তাহলে এক্স মাইনাস টু এর সামনে নিব মাইনাস ইজ ইকুয়াল টু ওয়ান। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস টু ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে মাইনাস এক্স রেখে দিলাম, এই টু ওই পাশে গেলে ওয়ান, প্লাস টু ওই পাশে গেলে মাইনাস টু, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এই মাইনাস সরাতে হবে, কারণ চলকের সামনে কোনো নেগেটিভ রাখা যাবে না। তাহলে মাইনাস ওয়ান সরাতে হলে উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই পাশে মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান মানে এক্স, আর এই পাশে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এক্স এর মান ওয়ান, এক্স এর মান 3। সমাধান সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে 3, তাহলে 1,3, 1,3, আরে 1,3 তে দুই জায়গা আছে, 1,3 তে দুই জায়গা আছে, দুই জায়গা থাকার কথা না, এটা আমার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। এই দুইটা অপশন, তাহলে উত্তরে যদি কখনো এরকম দুইটা অপশন থাকে, তাহলে প্রথমে যেটা থাকবে সেটা মেরে আসবেন। যদি কখনো থাকে না সাধারণত, সেটা প্রিন্টিং মিস্টেক হয়। যদি এরকম দুইটা অপশন একই প্রশ্নে থাকে, তাহলে অবশ্যই প্রথমে যেটা থাকবে সেটা মেরে আসবেন। জি হ্যাঁ, অপশন টেস্টও করা যাবে, অপশন টেস্টও করা যাবে, কিন্তু এভাবে সহজ, এভাবে করতে তো 10-15 সেকেন্ড বেশি সময় লাগছে না, ঠিক আছে। অপশন টেস্ট কেন করবেন? এটা কত নম্বর কোশ্চেন ছিল? 104। আমি একটু ভুলটা একটু ডিনোট করে রাখি, 104। হ্যাঁ সেট, ও একটু খেয়াল করেন, দেখছেন আমি নিজেই বলতেছি সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে, আর এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটা কি খেয়াল করছেন? দেখেন দেখছেন, আমি নিজেই বলছি যে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে, আর এখানে যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, দেখছেন এই ভুল কিন্তু, দেখছেন মারাত্মক ভুল। সি নাম্বার অপশন রাইট, সি নাম্বার অপশন রাইট। হ্যাঁ হ্যাঁ রাইট। খেয়াল রাখেন। নেক্সট
সি নাম্বার অপশন হবে, এ নাম্বার অপশন হবে না, এ নাম্বার অপশন হবে না। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, যেহেতু সমাধান সেট বলছে, সেট মিন্স সেটকে, সেটের উপাদানকে অবশ্যই দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। নেক্সট, আচ্ছা এটা আপনারা করেন তো, এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 3 সমীকরণটি সমাধান করুন। সমীকরণটি সমাধান করুন, তাহলে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ মডুলাস ইজ ইকুয়াল টু 3। যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে এটা সমাধান করা মানে এক্স এর মান বের করতে হবে, মানে মডুলাস তুলে দিতে হবে, তাহলে মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস আনতে হবে। জি, তাহলে মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নিয়ে আসেন। এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রথমে প্লাস অংশ, প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান করেন, মানে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 3। আর গুণ করে দেন, আর গুণ করলে এক্স এই পাশে থাকবে এক্স প্লাস টু, আর ওই পাশে এই 3 এর সাথে গুণ হয়ে 3x প্লাস 3 পাশে 15। এবার এক্স গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে আছে এক্স, এই 3x এই পাশে আসলে মাইনাস 3x ইজ ইকুয়াল টু 15, এই প্লাস 2 এই পাশে গেলে মাইনাস 2, তাহলে এখানে থাকতেছে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 13। তাহলে এই 2 এই পাশে মাইনাস 2 এই পাশে নিয়ে যান, তাহলে 13 ডিভাইডেড বাই মাইনাস 2, তো মাইনাস নিচে থাকে না, মাইনাসকে উপরে দেখাতে হয়, তাহলে x ইকুয়াল টু মাইনাস 13/2। তাহলে একটা মান হচ্ছে মাইনাস 13/2, তাহলে মাইনাস 13/2 দেখেন, মাইনাস 13/2 কিন্তু কেবল একটা অপশনই আছে, তাই আমরা মাইনাস নেগেটিভ মানটা বের করলাম না, মানে মাইনাস চিহ্ন নিয়ে যে সমাধানটা সেটা বের না করে উত্তর মেরে দিলাম, কারণ মাইনাস 13/2 এটা কিন্তু কেবল একটা অপশনই আছে, আর কোনো অপশনে কিন্তু মাইনাস 13/2 নাই, তার মানে আমার একটা মান বের করেই কিন্তু আমি বলতে পারতেছি ওটা উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট কোশ্চেন তো আর নাই, এই টাইপের সমাধান এখানেই সমাপ্ত। হ্যাঁ, তো আগামী ক্লাসে মানে আগামীকাল আমরা অসমতা শেষ করে দিব। অসমতায় আমাদের যা যা বাকি আছে, অল্প কিছু অঙ্ক আছে, মানে কয়টা আজকে, মানে 105 পর্যন্ত করালাম, মানে 17 থেকে 18টা অঙ্ক আছে, এই 17 থেকে 18টা অঙ্ক আগামী ক্লাসে শেষ করে দিয়ে অসমতা শেষ হবে। অসমতা শেষ হলে বীজগণিতের সূত্রাবলী, হ্যাঁ বীজগণিতের সূত্রাবলী শেষ হলে আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ শেষ হলে বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ, আর হচ্ছে কি, আর হচ্ছে লসাগু গসাগু, যে চ্যাপ্টারটা এখন পর্যন্ত আমি আমার পেইড বেসে এখন পর্যন্ত করাইনি, মানে সেই 2020 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই চ্যাপ্টারটা করাইনি। কেন? কারণ আমি মনে করতাম এটা 7-8 এর চ্যাপ্টার, এটা আমার কাছে যারা কোর্স করে এরা সবাই এই চ্যাপ্টারটা পারে, বাট দেখছি এই চ্যাপ্টারটাই অনেকের সমস্যা, বাট এই চ্যাপ্টারটা ইদানিং পরীক্ষাতে, ইদানিং না আগে থেকেই আসে, তো এই চ্যাপ্টারটাই আমি পড়াবো, টেনশন করার কোনো দরকার নাই। তো আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আমি সামনে সপ্তাহে টানা 1 সপ্তাহ জ্যামিতির ক্লাস নিব, টানা 1 সপ্তাহ প্রতিদিন 2টা করে জ্যামিতির ক্লাস নেব। জ্যামিতি আমি আগে শেষ করে দিব, মানে জ্যামিতি ধরবো তো 1 সপ্তাহে শেষ, 1 সপ্তাহে শেষ না হইলেও ম্যাক্সিমাম অংশ কভার করে দিব, যাতে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নিলে যাতে খুব দ্রুত শেষ হয়ে যায়। আমি আবার বলছি, সামনের সপ্তাহে জি অবশ্যই প্রবাবিলিটি করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার করাবো, টেনশন করেন না। বললাম যে অসমতার পরে হচ্ছে বীজগণিতের সূত্রাবলী। সামনের সপ্তাহে, আমি আবার বলছি, সামনের সপ্তাহে 1 সপ্তাহ টানা 2টা করে, প্রতিদিন 2টা করে জ্যামিতি ক্লাস নিব, ঠিক আছে? একটা ক্লাস সকালে, একটা ক্লাস রাতে। যদি মনে করেন না ভাই একটা ক্লাস সন্ধ্যায় দেন, একটা ক্লাস যে সময় আছে সেই সময় দেন, তাও দিব, কিন্তু জ্যামিতি আমি আগে শেষ করতে চাই, কারণ এই জ্যামিতি আমাদের অনেক অংশ হয়ে গেছে, চতুর্ভুজার বৃত্তটা বাকি আছে, এটুকু করালে পরেই হয়ে যাবে। আর মানে কি বলে, ঘন জ্যামিতিটুকু আমি প্রতি সপ্তাহে পরবর্তীতে 2টা করে ক্লাস নিলেই শেষ হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। কোনো কোশ্চেন আছে? আজকের পড়া রিলেটেড কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আশা করছি কোনো প্রশ্ন নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।